গত ক্লাসে এই প্রসঙ্গে আমি বলছিলাম দিনুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর দিন হলো কোরআন। আর যে দিন আমরা মানুষের দেখানো যে দিনটা আমরা পালন করছি সেটা হলো আমাদের বানানো দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আলহামদুলিল্লাহ, ভূমিকা সহ আমরা সূরা মুহাম্মাদের 3খানা আয়াত তেলাওয়াত করেছি। এসেছি চতুর্থ আয়াতে, সূরা মুহাম্মাদের চতুর্থ আয়াতে। যেহেতু এইটা তাবিলে খাস, অর্থাৎ বিশেষ একটা আরবি পরিভাষা আছে কিছু কিছু আমাদের এই কোরআনী গবেষণার ক্ষেত্রে, তাবিলে আম, তাবিলে খাস। তো তাবিলে আম হলো সাধারণ প্রেক্ষিত, যেটা তাবিলে খাস হলো স্থান কাল পাত্র অনুযায়ী, সেইখানকার অনুযায়ী যে কথাগুলো, প্রেক্ষিত অনুযায়ী। খাস 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 বলো না, খাস বাংলায় হয়ে যায় এক্সক্লুসিভ। তো ফাইজা লাকিতুমুল্লাযীনা কাফারু, কাদেরকে বলা হচ্ছে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো, বলা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। সূরা মুহাম্মাদের 2য় আয়াতের অনুযায়ী একটা একদল মানুষ গড়ে উঠেছে। কথাটা বোঝো, তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে। তার মানে যারা তোমরা যা মানো তারা যা মানে না, তারা তো কি সব বাতিল, এগুলো সব আগাছা পরগাছা। মানে এই সত্যের মোকাবেলায়, কথাটা বুঝেছো? যেমন এখানে আবার একটু দেখাতেই হয় তোমার এর পরের যে সূরা ফাতাহ, তো এটা যেহেতু সূরা মুহাম্মাদ এবং সূরা ফাতাহ একটা জোড়া, তো এই জোড়াটা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমরা খুলে দিয়েছি তোমার জন্য চিরবিজয়ের এক পথ, চিরবিজয়ের এক পথ। এইটার গোড়ায় যাব, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে তখন বিজয় হবে, তখন তুমি দেখবে মানুষ দলে দলে প্রবেশ করছে আল্লাহর দ্বীনে, ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি এখন কি করবে? ফাসাব্বিহ, তুমি তোমার নিত্যকার যে কাজ করে যাও, বিহামদি রাব্বিকা, কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের, ইন্নাহু কানা তাওয়াবা, ওয়াস্তাগফির, এবং ক্ষমা চাইতে থাকো, তিনি আছেন, তিনি ক্ষমা করে দেবেন। এখানে আপেক্ষিক রাখা হয়েছে, ক্ষমা করে দেবেন তোমার। ওই যে এখন সাহায্য এসেছে ক বছর পরে? 15 বছর পরে। ওখানে আমি বলেছি নিজের উপরে নিজের বিজয় মাক্কি। অধিকাংশের মতে, গবেষক যারা, তাদের মতে তৃতীয় নবুয়তি সালে, অর্থাৎ তৃতীয় বছরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কথাটা বুঝছো? ওই ধারাবাহিকতা যখন চলছিল, মুজাম্মিল, মুদ্দাসসির, ওই ধারাবাহিকতার এক ফাঁকে ইযা জা নাসরুল্লাহ, এগুলো আসবে, তোমাদের কাছেও একদিন আসবে ইনশাআল্লাহ, স্পষ্ট। হ্যাঁ, ওইটাই তো বললাম, 8 বছর ঘুরেছি পাছার তলে চাক্কা দিয়ে, দুয়ারে দুয়ারে। রাসূল কি অপরাধ করেছে? কতটা ইমোশন ছিল তখন। তখন দেখেছি আলটিমেটলি যেখানে এসে পৌঁছেছি, সেটা আমাকেই আল্লাহ বুঝ দিয়েছেন যে এটা বাস্তবায়িত করতে গেলে পায়ে পায়ে ভুল হবে। বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে, তখন তুমি এরকম করে থাকো না, কখন পড়ে যায়। তো যখন আল্লাহর পথে কেউ রওনা করে, তখন আল্লাহ ঠিক এরকম, কখন পড়ে গেল।
তিনি বলতে চেষ্টাটা করুন ঝুঁকে গেছিলা আমি ধরে রেখেছিলাম মানে মিলাতে পেরেছো? ইন্না সায়াকুম লামাশকুরা, তোমাদের চেষ্টাটা মূল্যায়ন করা হবে। দিস ইজ কোরআন, যে পাঠ্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে, দেখতেও দেওয়া হয়নি কোনোদিন। মোস্তফা একটু হাঁটেন, খুব সিভিয়ার ধরছে আপনাকে, চলেন। ভুল হবে তুমি ক্ষমা চাও। হ্যাঁ, ক্ষমা, ভুলও হতে থাকবে, ক্ষমাও চাইতে থাকবে। আসলে প্রথমেই তো বলা হয়েছে, হ্যাঁ, আগে দেওয়া হয়েছে সামনে। তাহলে ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা লিয়াগফিরা লাকা, আল্লাহ হলো ওখানে, ওয়াস্তাগফিরহু, এখনো কিন্তু পূর্ণ হয়নি আশা। এই ওই সূরা ওখানকার ইজা যা সূরা নাসরের বাস্তবতা এখান থেকে বুঝতে পারবা, যে লিয়াগফিরা লাকা, ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর, মা তাকাদ্দামা মিন যানবিকা, যে সমস্ত অপরাধ বা ভুল ত্রুটি এ পর্যন্ত পাঠিয়েছো। আমরা কেমন করে ভুলে যাই, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআনা, করতে গিয়ে যে সমস্ত ভুল হবে, তাহলে করতেও ভুলে যাবা, সেটারও আগাম জামিন। ওটা ওই আয়াত তো আগাম জামিন। আগাম জামিন বোঝো? হাইকোর্টে সুপ্রিম কোর্ট আগাম জামিন দেয়। করতে গিয়ে ভুল করা, ভুল করা, আও আখতাআনা, খাতা। তো এখানে সেটা যে লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা, আর এর পরে আরো যা হবে। তার মানে আমরা যারা কোরআন অনুশীলন করতে চাই, তারা এটা একটা বোঝা দরকার যে আমাদের একটা ইন্টারমিডিয়েট লেভেল আছে, তাই না? প্রাইমারি, হায়ার অ্যান্ড ইন্টারমিডিয়েট একটা লেভেল আছে। ওই লেভেলটা ক্রস করতে পারলেই ইউনিভার্সিটি। তো মোহাম্মদ রসুল্লাহ সেই ইন্টারমিডিয়েট লেভেলটা ক্রস করেছেন। এখন না, এখানে খুব সূক্ষ্ম। তুমি এখন উঠলে কেন সৌরভ? এখন উঠলে কেন তুমি? ছেলে, তুমি এখন ওখানে দাঁড়াও। হ্যাঁ, পাশ করার পরে এখন ক্ষমা করে দিতে তোমাকে এ পর্যন্ত যা তুমি আগাম পাঠিয়েছো, করতে গিয়ে যে সমস্ত ভুল হয়েছে, আবার এখন বাকি যেটুকু আছে, 1 মিনিট খুব হালকাভাবে নিও না। সামনে যে বাস্তবায়ন তোমার করতে হবে সেখানেও ভুল হবে, ভুল হবে। তো আমি, কারণ ওই ভুলের বোঝা নিয়ে সামনের যে করণীয় তোমার, সেটা কমপ্লিশন অর্থাৎ ফিনিশিং দিতে হবে তোমাকে এই দিনকে। না, হ্যাঁ, ফিনিশিং দিতে হবে তোমাকে। তো ফিনিশিং সময় কোনো খুঁত থাকতে পারবে না। ওই জন্য আগেই আমি পাপের বস্তাটা নামিয়ে দিলাম, হ্যাঁ, সো দ্যাট ইউ ক্যান স্মুথলি মানে গিভ এ ফিনিশিং টাচ ফর এ লাইফ। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেও বুঝতে দেন ইব্রাহিম। তো এটাও খেয়াল রাখবা, লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। দেখেছো, পূর্ণ হয়নি এখনো। আমি আগাম ভুলের যে জামিনটা আমি নিলাম, কেন নিলাম? এই জন্য যে তখন তুমি পূর্ণ করতে পারবে তোমার উপরে দেওয়া যে করুণা, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। এবং এখানে ইয়াহদিয়াকা তোমাকে চালাতে না, তুমি তখন তোমাকে চালাতে পারবে সিরাতুল মুস্তাকিমে। এখানেও একটা বড় ঘাটতি থেকে যায়। এখানে তোমাকে দেখান পথ, নো, তুমি তোমাকে পরিচালিত করবে যে এই পথ নিশ্চিত স্থির। কি করেছি আমি এর মধ্যে? তোমার সমস্ত বোঝার ভার নামিয়ে দিয়েছি। কথা বুঝছো? ক্রস করো 150 সূরা বাকারা, খাটো। হ্যাঁ,
এখন এখানে কাবা ঠিক করে দেওয়ার পরে ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লা আল্লাযিনা আমানু ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম। ওদের মধ্যে যারা সর্বনাশ করে, যাও এখন যাও। হ্যাঁ, না ওই যে ওইটার পানি চাচ্ছে বাচ্চারা। পানি খাবে, তো এই জন্য আচ্ছা, তাহলে কথা বুঝছো এখানে কি হলো? তাহলে এখন কেবলা পরিবর্তন করে দেওয়ার পরে মানে কথাটা খেয়াল করো, ঠিক সূরা মুহাম্মাদের প্রেক্ষিতটা স্মরণ করো। ঠিক কোরআন আসছে, দাঁড়িয়ে গেছে একদল বিরোধী, আর মানুষকে খালি ফেরাচ্ছে, খবরদার কুনু হুদান আও নাসারা তাহতাদু। মনে আছে? মনে আছে? ইহুদি হও অথবা নাসারা হও, তবেই পথ পাবা। কিভাবে দাঁড়িয়ে গিয়েছিল তারা? তো সেই তারা মানে তোমাদের যখন কাবা পরিবর্তন করে দিলাম, সায়াকুল সুফাহা, এই মূর্খরা বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা, যার উপরে ছিল বদলে দিল কে? এই কিবলা। ঠিক যেমন বাংলাদেশের একটা স্থির শাসন ব্যবস্থা যাই হোক না কেন চলে যাওয়ার পরে এখন একটা হ জ ব র ল অবস্থা না, ঠিক সেই অবস্থাটা অনুমান করো। ২৫০০ বছর যাবৎ একটা প্রতিষ্ঠিত ধর্ম, সেই ধর্মের মাঝখানে সেটাকে নাকচ করে দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পারলো আমাদের ইসলাম আলারা জায়গা মতো মানে কথাটা বার্তাটা দিতে পারেনি। এ ভাই, এ মুক্তি কিন্তু আল্লাহ দিয়েছেন আমাদেরকে। এভাবেও যদি মানুষের কানে কয়েকটা বার্তা যেতে পারত, না কেউ নেই। They are not at all a believer of Allah or hereafter. No. এরা কেউ আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয়। কথা বুঝছো? এই আনুষ্ঠানিকতা পালনকারী লোকেরা এরা কেউ, এদের সবকিছুই দুনিয়ার জন্য, এদের টার্গেটও দুনিয়া। দুনিয়াতে এরা ইসলামী শাসন কায়েম করে সোনার দোকান খোলার এখানে নামাজ পড়তে যাবে, চোর খুঁজে পাওয়া যাবে না, কারণ চোর ধরে ধরে তো হাত কাটবে। তাহলে এখন দেখতে পাচ্ছ কতটা জড়ানো কোরআন এক সুতোয়, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে দেখো, ইয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া তাখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। এখানে হলো মুহাম্মাদের উপরে বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে তোমাকে দিয়ে এখনো পূর্ণ করা হয়নি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়া ইন্না লিল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, কি বলছি আমি, কোথায়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এখনো পূর্ণ প্রকাশ হয়নি। এই মাঝামাঝির সময়ে, কথাটা বুঝেছ? হ্যাঁ, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং পূর্ণ করতে তার করুণা তোমার উপরে, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাল মুস্তাকিমা। কারণ 10 বছরের মাত্র 3 বছর গেছে, আরো 7 বছর বাকি আছে। 13 বছর মক্কায়, এই মদিনার 3য় বছরে এটা অবতীর্ণ করা সূরা মুহাম্মদ এবং ফাতাহ, এবং মেলেও সিচুয়েশনাল কন্ডিশনে মেলেও সেটা। তাহলে এখানে কি ওদেরকে ভয় পাবে না? তো আমরা যারা এখনকার এই প্রচলিত ধর্মের উপরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে যদি ভয় না পাই, আপনি বুঝা ফালাইলেন আর দুনিয়াতে কেউ বুঝলো না। আমার মরহুম বড় ভাই যেমন বলেছে, ও একেবারে কাবার ইমামের চাইতেও বেশি বোঝে। হ্যাঁ, ঠিকই তো আছে। তারা যেটা ভাবতে পারেন, তাদের এক্সপ্রেশন, আমি কখনোই তাদেরকে, তাদের এই কটাক্ষটাকে আমি অন্যভাবে নিইনি। কোরআনের দৃষ্টিকোণ থেকে নিলে তুমি অন্যভাবে নিতেও পারবা না। যারা জানেন না তারা বলবেনি। কথা বুঝছো? তাহলে কি হলো, আমাদের ক্ষেত্রেও সম্ভাবনা আছে, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। এই ভয়ঙ্কর প্রেক্ষিতে তাদেরকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে।
কেন? লে উতিম্মা নেয়ামতি আলাইকুম। এই বিষয়টা কি কেউ ধারণ করতে পারো? বিষয়টা কারো হাতে না। আল্লাহ তাআলা, আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাই, কোরআন দেওয়া আমার দায়িত্ব না। কোরআন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি 121, যাদেরকে আমরা দেই তারা অনুসরণ করে এই কিতাবকে যে অনুযায়ী অনুসরণ করা উচিত। হলো উলাইকা ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস করে এর প্রতি। কথা বুঝছো? আর এরা আর বাদবাকি যারা আছে এরা খেসারতে যায় সব। উলাইকা হুমুল খাসিরুন। তো এখন এই মানুষের মধ্যে কিছু মানুষকে সুযোগ দিয়ে তুলে আনার ব্যাপারটা আল্লাহর, এটা কোনো হুজুর পীর সাহেবের কাজ নয়। এখন হুজুর পীর সাহেবরা এই মাঠটা ফাঁকা দেখে ওনারা দেখেছেন, ওনারা ঠিকাদারে নিয়ে নিয়েছেন। কথা বুঝছো? তো এখন এখানে ফালা তাকশাউহুম ওয়াকশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়ালাআল্লাকুম তাহতাদুন, যেটা দেখাতে এনেছি সেইটা দেখো চোখ খুলে, যেন তোমরা তোমাদেরকে পরিচালিত করতে পারো। হ্যাঁ, মুস্তাক ওইটা মানে আমি যে এখানে আমি, তুমি আগে সিনারিওটা দেখো না আল্লাহ তাআলার বর্ণনা কি করেছি। আমি তোমাকে, তোমার যাকে বলে যে প্রথমেই খুলে দিয়েছি তোমার বিজয়ের পর, বিকজ ইউ আর কোয়ালিফাইড। তুমি তোমার কোয়ালিফিকেশন প্রমাণ করেছো। সাথে সাথে আর একটা তোমাকে গিফট আমি দিচ্ছি, যা কিছু অতীতে ভুল পাঠিয়েছো সব তো আমার খাতায় লেখা আছে, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি, এবং সামনেও এটা অ্যাক্টিভেট করতে গিয়ে বাকি কাজটুকু করতে গিয়ে যে ভুল ত্রুটি হবে সেগুলো আমি আমার দায়িত্বে নিয়ে নিচ্ছি। ওগুলো আমি হতে দেব না, বা আমি ওর সঙ্গে ধরবো না ওগুলা। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যে সমস্ত খাতা হয়। ওয়ামা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, যেহেতু তার করুণা তোমার উপরে তিনি পূর্ণ করবেন। ওয়া ইয়াহদিয়াকা, হ্যাঁ, সিরাতাম মুস্তাকিম, এবং পরিচালিত করতে তোমাকে যেই পথ নিশ্চিত স্থির। এখন যেন তুমি পরিচালিত করতে পারো তোমাকে, মানে তখন ড্রাইভিং, এ পর্যন্ত ড্রাইভিং সিটে আমি বসা ছিলাম। এখন এই ড্রাইভিং হুইল আমি তোমার হাতে দিয়ে দেবো। এই কাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে? না, কোনটা? ওইটাটা যে সিরাতাল মুস্তাকিম চালাবো তোমাকে, সিরাতাল মুস্তাকিম ইয়াহদিয়াকা, তুমি তোমাকে চালাতে পারো। তুমি তোমাকে, না না, এই যে এইখানে ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, এটা তো এটা কর্তৃপক্ষ আল্লাহ। আবার বলো কোনটা? মানে এই যে আমরা এখন সূরা ফাতার যে 2 নম্বরে পড়তেছি, নিয়ামাতাহু আলাইকা, নিয়ামতটা পূর্ণ করবে, এরপরে এটা তো আল্লাহর। হ্যাঁ, আল্লাহ নিয়ামত আল্লাহ পূরণ করবে। যেন তুমি, এই তুমিটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়াহদিয়াকা, হ্যাঁ, যেন তুমি তোমাকে পরিচালিত করতে পারো সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি না, তাকে বলছেন, অর্থাৎ তাকে দায়িত্ব দিচ্ছে। মানে আমি আসলে এটা বলতেছি কিসের জন্য, কিছুক্ষণ আগে তো আমরা ইয়াসিন পড়লাম, ওখানে বলতেছে তুমি কিন্তু আসা সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, ঠিক আছে, এই কাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওইটা এটা অ্যাডভান্স না, আচ্ছা, কন্ডিশনটা অ্যাডভান্স না, ওইটা পার হয়ে আসার পরে না এটা। অর্থাৎ নিয়ামত পূর্ণ করলে তখন কমপ্লিট মানুষ হয়ে যাবে, স্টিয়ারিং তার হাতে চলে যাবে, আল্লাহ তাকে দিয়ে দিবে স্টিয়ারিং। হ্যাঁ, তুমি এখন গাড়ি চালাতে পারবা, তুমি এখন চালাতে পারবা। কথা বুঝছো? তুমি এখন সেই নলেজ বা সেই তুমি অ্যাকোয়ার্ড তুমি করেছো। আর একটা আয়াত রেফারেন্স তুমি ক্রস করে দিলা, বলতে পারলাম না, যাই হোক। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের উপরেও তো সেই নিয়ামত পূর্ণ হবে। কেন পূর্ণ হবে? লাআল্লাকুম তাহতাদুন। ও আসছে তো, 42-এ যাও, দেখে নাও। 52 ওলা তোমার ওয়াজআলনাহু নূরান। হ্যাঁ, তো দেখে নাও সৌরভ।
ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মিন আমরিনা হুম মা কুনতা তাদরি মা আল কিতাব আল কিতাব হুম ওয়ালা আল ঈমান হুম আর না ঈমান। না ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান। হ্যাঁ, এখান থেকে নাও সাবজেক্ট, ওটার সাথে লিঙ্ক করো। যেহেতু একেই আমরা নূর বলে করেছি, তারপর যাও নাহদি বিহি মান নাশাউ। আমরা পরিচালিত করি এটা দিয়ে তাকে যে চায়। তো সেইটা যখন দিয়ে দেওয়া হলো, তারপরের লাইনটাই হলো ওইটা লিখো। হ্যাঁ ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল ইলা মুস্তাকিম। সিরাতিল জি। তুমি সঠিক পথেই চালাচ্ছ। তুমি চালাচ্ছ। হ্যাঁ। মানে এখন এই দেখো এটাই সেটাই যে ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতাল মুস্তাকিম, তুমি ইউ আর গাইডিং দ্য পিপল, কথা বুঝছো, দ্য ওয়ে অফ রাইট, আপরাইট। ওটা আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ এরপর হচ্ছে যখন আল্লাহ দিবেন এরপরে কন্ডিশন হচ্ছে এটা। এইটা হ্যাঁ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওগুলো তো কোয়ালিফাই করার জন্য তোমাকে একটা বাধার মুখে দিয়েছে, এমন যারা নেবে না সেইখানে মাথা ঢুকে দেখো কিভাবে নেয়। ওটা তো সেই চেষ্টার পর্যায়ে। চেষ্টা এটা তো এটা পাস করে দিয়েছি, আমি ইন্টারমিডিয়েট লেভেল বলেছি, মনে ভুলে দেখেছো। পাস করার পরে উনি তখন চালাইতে পারবে মানুষ। হ্যাঁ, ওটা মনে করো মেট্রিকুলেশনের পরীক্ষা। মেট্রিকুলেশন এক্সামিনেশন ইজ এ গ্রেট বদারেশন, বলো। মেট্রিকুলেশন এক্সামিনেশন ইজ এ, এই শিক্ষিত লোকেরা, ইজ এ গ্রেট বদারেশন। সো লিভ দ্য এডুকেশন, টেক দ্য কাল্টিভেশন। It's a great botheration. So leave the Quran, take the religion. Religion. হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন রহস্যটা উন্মুক্ত হয়েছে। এই তো আমাদের চেষ্টাটা কি, আমাদের চেষ্টাটা আমরা যারা নিজেরা যখন পড়ি তখন লিঙ্কগুলো যেন আমাদের মেমোরিতে আসে, আমরা যেন বুঝতে পারি যে আসলে কোত্থেকে পড়ছি। ফাতায় গেলে অ্যাডভান্স জানার জন্য এই দেখাই, এই যে স্পেসিফিক চার, এই যে তোমাকে এখন কর্তৃত্ব দেওয়া হলো, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবা বিকাব, ভাবতে পারো তবে ওই স্থান কালের অনুযায়ী, ওই প্রেক্ষিত অনুযায়ী এখন যখন এটা দৃশ্যমান হয়ে গেল, তুমি কোরআন অনুশীলন করো, ওরা কোরআনের বিরোধিতা করে, ওদেরকে যখনই যেখানে দেখবে সরাসরি গর্দানে মারবে। তুমি অলরেডি ওভারকাম করছো 17 বছর পর। হ্যাঁ, কাজে এখন তুমি ওই জন্যই ফাতা দেখালাম, পূর্ণতায় পৌঁছাইছো। এখন আর তোমার অল্টারনেট ওয়ে নাই। হ্যাঁ, তুমি হাত দুটায় রাখো। হ্যাঁ, এখন এখানে আবার একটু দেখেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে শক্ত করে দিচ্ছি, যদি মেহেরবানি করে আপনারা পরে কখনো শোনেন আর কি, কথা বুঝছো। ও 39 দেখেন, সূরা হজ 22-39, 22-39। আজ একটু খাটো, হাত পা নাড়াও একটু। 22-39। হ্যাঁ অনুমতি দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। উযিনা লিল্লাযিনা, ধীরে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ার দরকার নেই। উদিনা, অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, মানে পারমিটেড। লিল্লাযিনা ইউকাতিলুনা, যারা এখন যুদ্ধে আছে। হ্যাঁ, যারা এখন যুদ্ধে আছে, যুদ্ধে আছে, যুদ্ধরত। বেআন্না হুম, এই কারণে যে তারা যুলিমু, নির্যাতিত, নিপীড়িত। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, না, যেখানে তাদের মোকাবেলা করতে আল্লাহই যথেষ্ট, কিন্তু এদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে বিকজ দে আর। যুক্তিটা দেখো, এরপরে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, কেন অনুমতি দেওয়া হলো? এদেরকে উৎখাত করা হয়েছে ঘরবাড়ি থেকে, বেগাইরে হাক্কিন, অন্যায়ভাবে। ইল্লা আন ইয়াকুলু, দোষ শুধু এদের এতটুকুই যে তারা বলতো রব্বুনা আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা
জালনা মিনহুম। আপনি একটা কথা বলতেন যে রোহিঙ্গারা আদৌ বিশ্বাসী না, হ্যাঁ। যদি বিশ্বাসী হতো এই আয়াতটা তারা ফলো করতো। হ্যাঁ, তাদের কাছে কোরআন কে নেয়? তারা ধর্মের বিশ্বাসী, তারা। তারা রুখে দেয়। হ্যাঁ, সম্পূর্ণ। কথা বুঝছো এখন জিনিসটা? এখন এটা পাওয়া গেল, যিনি রহস্য পাওয়া গেল। এই অধিকার দিয়ে দেওয়া হয়েছে এখন কাদেরকে? এখন বোঝা গেল, ডাক্তার বোঝা গেল, লিমন বোঝা গেল, আব্দুল সত্তার বোঝা গেল, লিঙ্কগুলো নোট করছো যথারীতি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু, এখন আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি এখন আমার সৈনিক, তুমি এখন আমার আমার সৈনিক। কথা বলছো? আরো একটু অ্যাডভান্স যাও, 58 যাও, এটাও দেখে নাও, বাকি থাকবে কেন? 58-22 না, 22 না, 58 হলো যে আচ্ছা, এখানে দেখো দুই দল ভাগ হয়ে গেল কিভাবে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, আয়াত 18 দেখো, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, জামিআন, যেই দিন জড়ো করবেন আল্লাহ সকলকে, ইয়াহলিফুনা লাহু, তখন সকলেই হলফ করবে তার সামনে, কামা ইয়াহলিফুনা লাকুম, এখন যেমন মুনাফিকরা তোমাদের কাছে কসম খায় কথাবার্তা বলে। কথা বুঝছো? ওয়া ইয়াহসাবুনা, এবং তারা মনে করবে যে আন্নাহুম আলা শাইইন, অর্থাৎ কিরা কসম কেটে টেটে আল্লাহকে যেন বুঝাতে পেরেছে এরকম মনে হবে তাদের। আল্লাহ তোমার কসম করে বলছি আমরা এগুলো তো জেনে বুঝে কিছু করিনি, একটা কিছু করছি, বুঝাইতে পারছি আল্লাহকে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। এবং এইভাবে এটাকে তুমি এই টার্মটাকে যদি এখন নিজের কাছে নিয়ে আসো, কাযিবুন, হ্যাঁ, নিজের উপরে নিয়ে রাখো, তো তুমিও দেখবা যে তুমিও একটা মিথ্যাবাদী। কথা বলছো? তুমি মানে চলছো একদিকে আর তুমি ভাবছো একরকম। কথাটা বুঝছো তো? তুমি আত্মপ্রতারক ছাড়া আর কিছু না, আর কিছুই না। কথা বুঝছো তো? ওরা ধোকা দেয় না, বরং নিজেকেই ওহম লা ইয়াশুরুন, ধারণাও করতে পারে না। তো এরপরে আসো, এই যে এরকম যারা এখন একেবারে যেদিন মোকাবেলা হবে, সামনে দাঁড়ানো হবে, তখন কিরা কসম কাটবে, মনে করবে যে আল্লাহকে বোধহয় বোঝাতে পারলাম। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, তোমরা জেনে রাখো যে এরা সব মিথ্যাবাদী। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আজকে সকালে আমাদের এই যে আলোচনা, এই যে পাঠ, এটার মধ্যে এই ভূমিকাটা বাকি ছিল। প্রভাব বিস্তার করাটা মানে এই ইস্তাহওয়াজা শব্দটির ক্ষেত্রে একটু বাকি থেকে যায় যেন। একটা কথা আমরা যেমন মন্ত্রমুগ্ধ করে ফেলেছে, মানে শয়তান যে বুঝটা দেয় এর বাইরে কোনো কিছু বুঝতেই পারে না, বুঝতেই পারে না। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আমরা যেটাকে মগজ ধোলাই বলি না, মন্ত্রমুগ্ধ করে ফেলেছে ওদের উপরে শয়তান। হ্যাঁ, ফাআনসাহুম যিকরাল্লাহ, এ কারণে এদেরকে ভুলিয়ে তারা ভুলে গেছে আল্লাহর স্মরণকে, আল্লাহর পাঠ্যকে। হলো উলাইকা হিজবুশ শাইতান, ওরা শয়তানের দল। ইত্তাবাউল বাতিল, মানে এই যে একেবারে নিষ্ঠুরভাবে ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদারবার রিকাব, এগুলো সব কলা গাছ, গর্দান কাটে দাও, কলা নামিয়ে দেওয়া হয়েছে, এখন কিচ্ছু নেই, এগুলো সব কেটে ফেলো, বাগান সাফ করো।
তো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আলা, তোমাদের জন্য জানাচ্ছি, ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন, তারা হারালো সব, সর্বহারা সব। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহর ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা ফিল আযাল্লিন, ওরা যে কোনো ভাবেই ওরা থাকবে নিচে। কাতাবাল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, হ্যাঁ আমি এটা বিজয়ী থাকবো যে কোনো অবস্থাতে, লিখে নিয়েছেন আল্লাহ। কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা রসুলি, ডিক্রিড, একেবারে যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো আমরা, আমি এবং আমার বার্তাবাহকরা। ওই জন্য ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। বুঝেছো? সঙ্গী কারা হবে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউয়াদ্দুন মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। কারণ তাদের কাতাবা আলা নাফসিহি ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। কমপ্লিট ম্যান হলো। সূরা 58-22 কি? সম্পূর্ণ মানুষ। 18 থেকে 22 হলো। তাহলে কি দাঁড়ালো? যে কাতাবাল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীম। আল্লাহ তাআলা শক্তিতে সর্বশক্তিমান। এখন এই সিনারিওটার প্রেক্ষিতে, এই যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে যেহেতু এদের উপরে এরা নির্যাতিত, তাই এদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এখন এরা কারা? এরা হলো, এরা আল্লাহর পথের বাধা। আল্লাযীনা কাফারু ইউসাদ্দুনা আন সাবিলিল্লাহ, যারাই এই কিতাবকে, কি হলো, হয়েছে গেছে না? আসেন তো, ফাইজা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদ-দারবা বিকাব, একদম গর্দানে মারো, তাই না? হাত্তা ইযা আসখানতুমুহুম, শেষ পর্যন্ত যখন পুরোপুরি পর্যদুস্ত করবে তোমরা তাদেরকে। আসখানতুমুহুম, টোটালি পরাজিত করা একেবারে। ঠিক যেমন এই যে জনগণের চাপে পড়ে সমস্ত আর্মস, এমুনেশন, পুলিশ সব যেমন এটাকে পর্যদুস্ত বলে। টোটাল সারেন্ডার একেবারে। হ্যাঁ, ফাশুদ্দু আল ওয়াসাক, তখন এই সবগুলোকে ধরো আর জেলে ঢুকো, শক্ত করে বাঁধো যেগুলো ধরা পড়ে। হলো, ফাশুদ্দু, খুব শক্ত করো, কঠিন করো, আল ওয়াসাক, বাঁধন। ফাইম্মা, এখন এটা তোমাদের দায় দিয়ে দেওয়া হলো, কথা বুঝছো, ইচ্ছাধীন করে দেওয়া হলো। মান্নাম বাদু, কারো উপরে করুণা করবে, কারো উপরে, বা ইম্মা, আর হয়তো ফিদা, অত মুক্তিপণও নিতে পারো। আমি এইটা একটা বড় সাবজেক্ট, তো এই জন্য আমি এটা ক্রসিংয়ে গেলাম না। যদি আল্লাহ দেখো এখানে, তো ফিদা হাত্তা তাদা আল হারবু আওজারাহা, এত সুন্দর একটা বাক্য তুমি কোথাও খুঁজে পাবে না, যে পর্যন্ত না যুদ্ধ তার অস্ত্র রেখে দেয়। এ পক্ষ ও পক্ষ নয়, অস্ত্র রেখে দেয়। হাত্তা তাদাউল হারবু, যে পর্যন্ত না রেখে দেয় হার্ব, যুদ্ধ, আওজারাহা, তার যত অস্ত্রপাতি আছে সব। নো ফাইট, এখন যেটা হামাস আর ইয়াতে হচ্ছে, ইসরায়েল, যালিক, এটা এভাবেই হবে যেভাবে বলা হয়েছে। ওয়ালাউ ইয়াশা আল্লাহ, ওয়ালাউ ইয়াশা আল্লাহ, এক্ষেত্রে যদি ইচ্ছে করতেন আল্লাহ, লান তাসারা মিনহুম,
ওই সূরা হজের থেকে দেখিয়ে এনেছি আমরা। জি যদি আল্লাহ চাইতেন নিজেই প্রতিশোধ নিতে পারতেন তোমাদের ওদের থেকে। ওয়ালাকিন লিয়াবলুয়া, ঠিক হজের সূরা হজের ওই আয়াতের প্রেক্ষিতে, কিন্তু তিনি যাচাই করবেন বাদুকুম বেবাদিন, তোমাদের এক দলকে দিয়ে আর এক দলকে। হলো ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আর যারা নিহত হয়েছে পথে আল্লাহর, ফালাই ইউদিল্লা আমালাহুম, তাহলে যতটুকু যাই তারা করেছে কোনোটাই কোনো কর্মই হারিয়ে যেতে দেওয়া হবে না। একেবারে শিশু যখন খেলে তার ভেঙে ফেলা জিনিসগুলো, যেমন তাকে বকা না, আদর দিয়ে দিয়ে তাকে ভেঙে ফেলেছ, মানে এই যে স্নেহের ব্যাপারটা, এই যে দয়ার ব্যাপারটা, এইটা আমাদের অনুমানে আসে না, কারণ আমাদের ভেতরটা পাথর বা তার চাইতেও শক্ত। বাংলা ভাষায় খুব সুন্দর সুন্দর কথা আছে, সুকুমার বৃত্তি, হৃদয় বৃত্তি, কথা বুঝছো, এগুলো আছে, কিন্তু সেগুলোর কোনো ইউজ আমাদের নাই, কোনো ব্যবহার আমরা জানি না। সুকুমার বৃত্তি চর্চা করে কারা? শিল্পীরা। ভাগ ভাগ হয়ে গেছে, আমরা ভালোবাসেন, এটাই তো আমাদের বোধে আসে। বোধে আসে না। তো ওটাই যে আমাদের একেবারে যে আল্লাহ তাআলা একেবারে ওইটাই যে একবারে সেই দ্বিতীয় উদাহরণ যেটা সূরা বাকারায়, যে আউকাল্লাযী, তোমার যাকে বলে যে তোমার, আরে এইটা আটকাবে কেন, আউকা সাইয়্যিবিম মিনাস সামা, হ্যাঁ, আমাদের জীবনের বাস্তবতা, অথবা সেই রকম যে মুষলধারায় বৃষ্টি আকাশ থেকে, ফিহে যুলুমাত, মনে করো শ্রাবণের এক গহীন রাতে বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, তাই না, আছে তাতে অন্ধকার, যুলুমাত ঘুটঘুটে অন্ধকার, ওরা আদুন ওয়া বারক, আছে মেঘের গর্জন, আছে বিজলির চমক, কুল্লামা ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, একদম কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়, তখন আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে, মিনাস সাওয়াইকে, বিজলির চমকে, হাজার আল মাউত, মরার ভয়ে। দিয়েছো দুই একবার গ্রামে যখন ছিলা, তাই না, ঠাডা পড়লে তো মনে হয় যেন এই বুঝি আমার মাথায় পড়লো। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আগের উপমাটাতে একটু খেয়াল করো, আগের উপমাটাতে বলেছে যে তোমার আচ্ছা, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, ও এখানে আযানিহিম মিনাস সাওয়াইকে হাযা আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তো ওই যারা আল্লাযিনা কাফারু, ওদেরকে এভাবে ঘেরাওয়ের মধ্যে রেখেছেন আল্লাহ। হলো ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, একেবারে উপক্রম করে এই বিজলির চমক যেন একদম দৃষ্টি কেড়ে দেবে, ঝলসে যাবে চোখ। কুল্লামা আদা আলাহুম, যখনই একটু বিপদ আপদ হয় তাদের উপরে, মাশাউ ফিহে। এখন বিজলির চমকের রিয়াকশনটা যদি দেখো, গ্রামে যারা আমরা ছোটবেলায় ছিলাম, তাই না, বিজলি যখন চমকায় না, তো বহুদূর পর্যন্ত রাস্তাটা দেখা যায়, একদম দূরের গ্রামের সীমানাটাও দেখা যায় একেবারে। মাশাউ ফিহে, কতক্ষণ চলে সেইভাবে। আবার ওয়াইদা আযলাম আলাইহিম, কারণ ওই যে দেখো বিজলির চমকটা দৃষ্টিতে ছিল, চোখে না। চোখের ব্যাপারটা দেখো, চোখ আলো চোখে গেলে চোখ দেখতে পায়, আর দৃষ্টি কিন্তু সেই দৃশ্যমান ঘটনাটা কিছুক্ষণ ধরে রাখতে পারে, ধরে রাখতে পারে। ওই মাশাউ ফিহে ওয়াইদা আযলাম আলাইহিম, আমার যখন একদম ঘনঘোর এসে যায় তাদের উপরে, কামু, আমার স্বাভাবিক জীবনে চলে যায়।
দূরও রাখো তো, এরকম কত বিপদ আপদ আসে, আবার চলে যায়। এর পরের কথাটা ভয়ঙ্কর, যেইখানে আমরা আছি, ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। মানে অন্তরকে অন্তর ইয়া দেওয়া। এই যে শুক্রবার আসেন, একটুখানি মোটামুটি একটু আলো টালো দেখে কিছুক্ষণ চলে মনটা চলে, দেহটা তো চলে না, দেহটা তো আছে দুনিয়ার সেবায়। তাহলে কি হলো, যদি ইচ্ছে করতেন আল্লাহ, এই জায়গাটায় আপনাদের সামনাসামনি করে দিচ্ছি আমি, আপনারা নেন, মোলাকাত করেন আপনাদের সিচুয়েশনাল কন্ডিশন, যে ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, শুনতে পারা এবং দেখতে পারা সমুদয় নিয়ে নিতেন, কিন্তু এটাই তো খাতাবুল্লাহ আলা কুলুবিহিম, হ্যাঁ কনসিল করে দিতেন পুরো একদম টোটাল না। এখানে দুটো অঙ্গ, এখনো যে দেখতে পাও, এখনো যে একটু শুনতে পাও, সুযোগ দিচ্ছেন যেন আসতে পারে। আসো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এরপরেই সামগ্রিক ঘোষণা, হে মানুষ গোলামি করো তোমাদের প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম। বাস, এ আর কৈফিয়ত কি? Why I am obeying him? Because he created me. আমি মানছি কেন আল্লাহকে? তিনি আমাকে সৃষ্টি করেছেন। So what to do otherwise? আর করার কি আছে আমার? বলো, তিনি সৃষ্টি করেছেন, এ পারপাসফুল ক্রিয়েশন। আমি তো দেখি আমার মতো একটা বুদ্ধিমান অস্তিত্ব কেন সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি সেই কারণটা? কোথাও কি লেখা আছে? হ্যাঁ, লেখা আছে তো। এখন ধর্ম দোকানদারি পেতে বসেছে কি কারণে? কারণ সুযোগ আছে, কারণ এটা তো বন্ধ, কেউ জানে না ভাই কি কারণে সৃষ্টি করা হয়েছে। তো এখন সামান্য কজন লোক একত্রিত হয়েছেন, তাদেরকে বলছেন ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদ-দারবার বিকা। বুঝো নাই? হলি আর্টিজেন তৈরি করতে তোমাকে পাঠানো হয়নি। আর ইউ পারমিটেড টু ইভেন টাচ সামওয়ান? এখন দেখেছো যে কতটা লাগে পারমিশন পেতে? ঘর বাড়ি বিসর্জন দিতে হয়, প্রমাণ দিতে হয় স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আমি সত্যি সত্যিই বিশ্বাস করি। প্রমাণ দিতে হয় নিজের কাছে নিজের, যেহেতু আমার আত্মীয় স্বজন, পিতা মাতা, কেউ, আমার স্ত্রী পর্যন্ত, তাই না, কেহই আমার এই কোরআনের পক্ষে নেই, অতএব আমি তাদের প্রতি কোনো মমতা বোধ করি না। আছে আমার ম্যানার আছে, তুমি আমার বউ থাকো, তুমি আমার পুত্র থাকো, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না, কারণ তুমি আল্লাহকে আর রসুলকে ভালোবাসো না, তুমি এই কিতাব ভালোবাসো না। সো ইউ আর নো মোর টু বি এনিথিং। কিছুই নাও তুমি। আছে নূহের জীবনের শেষ পর্যন্ত তার স্ত্রী সঙ্গে ছিল, লুতের সঙ্গে ছিল। সো হোয়াট, ইউ ক্যান বি অ্যাজ এ ওয়াইফ, বাট নট অ্যাজ এ মাই পার্টনার অফ মাই লাইফ। নো। খুব একদিকে যেমন তোমাকে নিজেকে তুলে আনতে হলে খুব কঠিন হতে হয়, কারণ তখন তোমার মনটা চলবে আল্লাহর ডাইরেকশনে। তো আমরা দেখো অনেকগুলো আইটেম কভার হচ্ছে না, কথা বুঝছো? আলহামদুলিল্লাহ। তা দাঁড়াচ্ছে কি যে যালিক ওয়ালাউ ইয়াশা আল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম লিবাদিন ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালান ইউদিল্লা আমালাহুম। তাদের কোনো কর্ম কোথাও হারিয়ে যেতে দেবেন না আল্লাহ। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। এইখানে আমি এই যে একটা 5 মাস আগে যে ঘটনাটা ঘটে গেল, সেখানে কারো কারো মুখে শুনতে শুনেছি, বলতে শুনেছি, আমি শহীদ হব, আমি শহীদ হব। এখন শহীদের পরবর্তী জীবনটা তার জানা নেই, কিন্তু শাহাদাতের বৃহত্তর স্বার্থে আল্লাহর কাছে গ্রহণের একটা ব্যাপার, এটা সাধারণ মুসলিমদের ধারণায় আছে। তার মানে আমরা এটাকে ইয়া আইয়ুহান নাস
ওবুদু রাব্বাকুম, সেই সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা বলতে পারি সাধারণ মানুষের চেতনার মধ্যেও আত্ম উৎসর্গ করার একটা প্রেরণা আছে। ওইটা আল্লাহ বলছেন স্পেসিফাইড দ্যাট, ওটাকে নির্দিষ্ট করো ফর মি, ব্যাস, ইউ উইল গেট এভরিথিং। কথা বুঝছো? এটা ওই ইকবালের কথার মতো, फिलोसोफर इकबाल, महाकवि इकबाल, अल्लामा इकबाल, इन ताज़ा खुदाओं में बड़ा सबसे वतन है। এখন যে সমস্ত নগদের যত প্রভু দাঁড়িয়েছে পৃথিবীতে, নগদ যত মূর্তি দাঁড়িয়েছে, যত খোদা দাঁড়িয়েছে, তো ইন তাজা খোদা, এখন কি কি খোদা? আমাদের টাকা আমাদের খোদা, রাজনৈতিক নেতা নেত্রীরা আমাদের খোদা, আমাদের আদর্শের আমির সাহেবরা আমাদের খোদা, इन ताज़ा खुदाओं में सबसे बड़ा, इन ताज़ा खुदाओं में, ও খুদাও বহু বচন, এতগুলো খোদার, এই তাজা খোদাগুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়াতন হ্যায়, দেশের জন্য প্রাণ দেব। হ্যাঁ, ये भी खुदा है। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। আসো, খোদা নয় তো কি? তো বোঝা গেল 4 আয়াতের ব্যাপারটা, ওটা প্রেক্ষিতের, তাই না? ওটা যদি আপনি এরকম কোরআনি কিছু মানুষ জড়ো হয়, আমরা যদি হতে পারি, কথাটা বুঝছো? তো এই যে মোকাবেলা, সেই মোকাবেলা আল্লাহ করাবেন। এই মোকাবেলার অ্যারেঞ্জ মানুষ করবে না। বোঝা গেল? মানুষ কি করবে? সে বিশ্বাসের প্রমাণ দেবে যে প্রভু, আমি যা কিছু করছি তোমার নাজিল করা কিতাব অনুযায়ী করছি। হোয়াট এভার আই ডু, যাই কিছুই আমি করছি আমার জীবনের ক্ষেত্রে, তুমি এই কিতাবে যেভাবে যা বলেছো সেভাবে আমি তাই করছি। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহু। এখন এটা যদি 4-এর শেষের সাথে সম্পৃক্ত করো, 4 নম্বর আয়াতের শেষের সাথে লিঙ্ক করো, তাহলে তাদের কোনো কর্মই তিনি দেবেন না, তাদেরকে তিনি পরিচালিত করবেন এবং তাদের বাদবাকি, মনে করো যে কেবল ঈমান এনেছে, এসেই যুদ্ধে লেগে গেছে, মরে গেছে, আগে সব বালা মাফ করে দিবেন। তো ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা, এবং প্রবেশ করাবেন তাদেরকে সেই বনভূমিতে, আররাফাহা লাহুম, চেনা মনে হবে তাদের কাছে, পরিচিত মনে হবে সেটা তাদের কাছে। আরে এখানে তো ছিলাম আমি। এনভায়রনমেন্ট, আই বিন দেয়ার, আমি তো এখানে ছিলাম। ইয়া আইয়ুহান নাস, কথা বুঝছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তো এই মরার আগে কোথায় ছিলাম আমরা? সেই মরার আগে সামওয়্যার, ওটা তোমরা ছিলাম। তো এখন এখানে যখন তাৎক্ষণিকভাবে গলাটা দিয়ে আমি চলে গেলাম, টোটাল বিনিময়টা দিয়ে দেওয়া হলো। এই জন্যই তোমার 53-তে আগেই বলতে শিখিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহিয়া। ওরা জীবনে প্রবেশ করেছে, তারা জীবনে প্রবেশ করেছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এখনো সেই যোগ্যতা অর্জন করোনি যে তোমরা সেটা ধারণা করতে পারবে। তোমরা তো কেবল এসেছো। তো ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফা লাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা বিশ্বাস এনেছো, ইন তানসুরুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। হ্যাঁ বাবু, এটা কাঁদারই জায়গা। হ্যাঁ, আল্লাহ চাচ্ছেন সাহায্য,
পথে পথে হাঁটতাম আর ভাবতাম, প্রভু আমি তোমায় কিভাবে সাহায্য করব, আমার কাছে কি আছে। এই যে তোমার কাছে তুমি আছো, আমার কাছে কি আছে বলো, আমার কাছে কি আছে বলো, আমি কি দিয়ে তোমাকে সাহায্য করব। আল্লাহ বলছেন তোমার কাছে তুমি আছো, ওইটা দিয়ে দাও। এখন সেটা বুঝলাম। আল্লাহ তো অনেক বড় চ্যালেঞ্জ দিয়েছেন। ওইটা দিয়ে দাও। ওটা তোমার তো না, তোমার বাপের, তোমার। এই যার উপরে তুমি থাকছো এটা কার? তোমার, তোমার বাপের, তোমার মায়ের, তোমার পূর্বপুরুষের সম্পত্তি। কোত্থেকে পেয়েছো এটা? তো আমি ওইটাই তো চাইতেছি। তো তুমি এটা খামতি দিয়ে নিজের করে বসে আছো কেন? ওইটা দিয়ে দাও। দেখো যারা দিয়েছে তারা কিভাবে পুরস্কার পাইছে, সোজা ঘরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামান্য কিসের বিনিময়ে আমাকে দিলে। তো আলহামদুলিল্লাহ এটা দেখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এখন এখানে একেবারে 1 থেকে নিয়ে 4 সহকারে 6 আয়াত পর্যন্ত এই যে 7-এর যে শেষ কথাটুকু, এই টোটাল ফিলসফিটা তুমি যদি ধারণ করো তাহলে তোমার এই পৃথিবীতে চলার পদক্ষেপকে তিনি স্থির করে দেবেন, নড়বে না। স্থির করা, স্থির করা না, টার্গেট না, তোমার চলার পদক্ষেপ। ওই যে আমরা যে একটু আগে যে বললাম রব্বানা, যে ও যে বললো যে বা মানে ইব্রাহিম এবং রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, সে সমর্পিত থাকতে পারবে কি পারবে না সে ব্যাপারে সন্দিহান। তো এখানে তো জীবনের লেনদেনটা হয়ে গেল, বুঝো। এখন এটা এখানে তুমি যদি দেখো তাহলে এখন এটা কোরআন তোমাকে কি বলছে, আল্লাহ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। আকদামানা, আকদামানা পদক্ষেপ, পদক্ষেপ একদম স্থির করে দেবেন। এটা নিয়ে নাও, বেচা কেনাটা নাও। এই যে 111 ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। হ্যাঁ, বেআন্না লাহুমুল জান্নাহ। হ্যাঁ, বেআন্না বিনিময় কি, তাদের জন্য কি রয়েছে? জান্নাত। এই যেখানে আসলো সাইয়াদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফা লাহুম, গেল সেখানে। দিল কি সে? নগদে কি দিল? জীবনটা। ও তো যা তার কাছে ছিল, এখন টাকা পয়সা তার কাছে কি মূল্য রাখে আর? জীবনটাই যখন চলে গেল, ওটা তো সমুদয়। এখন এখানে দেখো না, আমি মিলটা দেখি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, মানে ওই আয়াতে তুমি লিঙ্কটা দেখো। এরা কি? এরা যুদ্ধ করে আল্লাহর পথে এবং সেখানে মারেও এবং মরেও। ইউকতালুন, নিহত হয়। হ্যাঁ, তাহলে এখন এখানে নিহত হলো। এখানে আসো যে ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, 4-এর শেষ, নিহত হয়েছিল যারা আল্লাহর পথে, ফালাই ইউদিল্লা আমালাহুম, তাদের কোনো কাজ অগ্রাহ্য করা হবে না, কোথাও হারিয়ে যেতে দেওয়া হবে না। ইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। হ্যাঁ, ওরা একটু যেতে দাও না, ওরা খুলে দাও না, একটু হাঁটুক না। যাও 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 যাও, একটু বারান্দায় হাঁটো, যাও যাও, 2 ভাই যাও। এতক্ষণ বসে থাকা 3 ঘন্টা 2 বাচ্চার জন্য, যাও, বেরিয়ে নিচের থেকে বেরিয়ে যাও। আরে ফুরুত করে বেরিয়ে যাবার টেরও পাবে না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা, আচ্ছা ওয়াল্লাযীনা কাফারু, তাহলে আমাদের এখানে চলার জন্য যেটা পাচ্ছি না আমরা, আমাদের কদমগুলো, আমাদের পদক্ষেপগুলো স্থির নয়, হিলে যায়, নড়ে যায়, বুঝছো?
তাহলে এখন এখানে আমরা ওই 7কে নিয়ে যাব আবার 2তে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। বোঝা যায় কথাটা ডাক্তার? নুযিলা আলা মুহাম্মদ, আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তো আমি যদি একেবারে নিরেট সত্যের উপরে আসতে পারছি, নিজেকে দাঁড়া করাতে পারি, তাহলে কি হবে? কাফারা আনহুম সাইয়্যাতিহিম। ওই যে মুহাম্মদকে কি বলেছে? হ্যাঁ, লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা। তো আমিও তো পারছি, আমিও তো বোঝামুক্ত হয়ে যেতে পারছি। এবার আসো, একটা অ্যানালিটিক কন্ডিশন আসছে। এই যে নিচ দিয়ে চুপ করে বেরিয়ে যাও, যেন কেউ টের না পায়। চলো চলো, নিচে ঢুকে সোজা বেরিয়ে যাও। হ্যাঁ, হুম হুম হুম, ওদের ওয়ে একটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসান লাহুম ওয়া আযাল্লা আমালাহুম। বিশ্বাস যারা এনেছিল তারা তো পেল না, জীবনের চূড়ান্ত পরিণতি পেয়ে গেল। আর যারা প্রত্যাখ্যান করেছিল, ধ্বংস অনিবার্য তাদের, ওয়া আযাল্লা আমালাহুম, এবং তাদের সমস্ত পুণ্যকর্ম সব ধ্বংস হয়ে গেছে। যালিকা বিআন্নাহুম, ওটা এই কারণে যে কারিহু, অপছন্দ করেছে। এখনকার ডিটেইল পিকচারটা দেখো, দ্য মুসলিম উম্মাহ। ওখানে তো প্রত্যাখ্যান করেছে, আর এখানে অপছন্দ করেছে মা আনজালাল্লাহ। এখানে প্রত্যাখ্যান, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন, অস্বীকার করছে। আর এখানে অপছন্দ করেছে। পাওয়া গেল, সামগ্রিক রূপ পাওয়া গেল। কাফারু ফাতাসান লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। কথা বুঝছো? ধ্বংস নিশ্চিত তাদের জন্য, এবং তাদের এখনকার যে যত সমস্ত পুণ্যকর্ম সব লক্ষ্যহীন করে দিয়েছেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। বাজেয়াপ্ত হয়ে গেছে, হাবিতাত আমালুহুম, আহবাতা আমালাহুম। এখন নিষ্ফল হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কিছু একটা তো করেছে বটে, কিন্তু ওটা ইউজলেস। আহবাতা, হাবেতাত, নিষ্ফল হয়ে যাওয়া, বেকার করে দেওয়া, আমালহুম। হ্যাঁ, আচ্ছা, এবার আসলো আমরা কমন একদম, মানে অনেক ভারী আয়াত আমরা অনুশীলন করেছি। খুব সাধারণভাবে আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি। এই লোকেরা একটু ঘোরাফেরা করেনি এই পৃথিবীতে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে, কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের, যারা এদের আগে। দাম্মারাল্লাহু আলাইহিম, ভেঙে পড়েছেন আল্লাহ তাদের উপরে। ভাবতে পারো, দাম্মারা আল্লাহ আলাইহিম, ভেঙে পড়েছেন আল্লাহ তাদের উপরে। ঠিক যেমন এই স্বৈরাচার যেভাবে গেল, একেবারে আল্লাহ ভেঙে পড়েছেন ওদের উপরে। আমার এক বাল্যবন্ধু আছে, যার নিঃশ্বাসে হাসিনা, বিশ্বাসে হাসিনা, চেতনায় হাসিনা, গায়ে হাসিনা, মাথায় হাসিনা। টেলিফোন করে বলছে, দোস্ত এইটা সহ্য করা যায় না, এত কিছু করেছে, ছি। ভাবতেও পারি না। চলো ব্যাস, এই লম্বা চিব্বা বেড়ে যায় শয়তানি পেলেই।
আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। একটু ঘুরে ফিরে দেখেনি আমরা, এই যে দেখালেন আল্লাহ আয়াত আমাদেরকে, কি দেখলাম আল্লাহ? আমরা কোরআনী চোখ তো হয়নি আমাদের। আমরা এখানে আল্লাহর কোনো আয়াত দেখিনি, আমি তো আল্লাহর আয়াত দেখেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে দাম্মার আল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালাহুম। দেখো এখানে কিন্তু একটা উপমা। তো এই এখন যারা এই ধর্ম ব্যবসা করছে এদের উপরে আল্লাহ ভেঙে পড়বেন, সেই উপমাটা এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন। কোরআন অস্বীকারীদের উপমা এই, নিশ্চিহ্ন হয়ে যাবে এরা। যালিকা বিআন্নাল্লাহ। এবার দেখো রিল্যাক্সে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন কিভাবে, ঠান্ডা মাথায়। দেখো ওটা এই কারণে যে আল্লাহ মাওলা আল্লাযিনা আমানু, স্বয়ং অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে। ওয়া আন্না আল কাফিরিন, আর যারা প্রত্যাখ্যান করেছে, লা মাওলা লাহুম, তাদের কোনো গার্জিয়ান নেই, তাদের কোনো অভিভাবক নেই। তাহলে এখন আমি যদি খুঁজে দেখি যে আমার অভিভাবক তো আল্লাহ নন, তাহলে মুই কোন দলে? তুমি কি তাদেরকে দেখেছো যারা নিজের মনকে ইলা বানিয়ে নিয়েছে? সেরকম লোক চেনো? হ্যাঁ, তুমি আসলা কেন? আমি ওকে একটা ইনফরমেশন জিজ্ঞেস করছি, ও হেসে উঠলো খিলখিল করে। দেখো হ্যাঁ, বুঝছো? আলম তারা ইলাল্লাযিনা ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু। কথা বুঝছো তো? এইটাই একটা দুঃখজনক যে এখনো যদি আমাতে আমি থেকে যাই বুবু, তোমাকে রোজ ধমকাই শুধু ওই কারণে। আমরা তো কেউ যাব না, তুমি এত দূর এসে যদি ব্যর্থ হও তাহলে কষ্ট হবে। আমরা কিন্তু এখানে কেউ নেই, কথা বুঝো নাই? যেখানে সাইয়াহদিহিম ওয়া ইয়াসলাহ ওয়া তাই না, ওয়া ইউসলিহু বালাহুম, আমাদের মধ্যে কেউ এর মধ্যে আসবে না। না, ওই যে বললাম কি দিয়েছো আগে সামনে রাখো। ওই যে কিভাবে দেবা সেটা আমি নেব, সেটা আমি নেব। তুমি দিতে পারো কতটা আমাকে দেখাও। আসো চলো, যালিকা বিআন্নাল্লাহু মাওলা আল্লাযিনা আমানু ওয়া আন্না আল কাফিরিনা লা মাওলা ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঘুরিয়ে ফিরে একই কথা কিন্তু। যারা বিশ্বাস এনেছে প্রবেশ করাবেন আল্লাহ, যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযিনা কাফারু। এবার আসো, আর যারা এই কোরআনকে বিশ্বাস করেনি, খেয়াল করো কিভাবে ডিটেল করছেন আল্লাহ। ইয়াতামাত্তাউ, একেবারে 8-10 পদ নিয়ে খেতে বসতেছে। হুজুরদের খাইয়েছো জীবনে রান্না বাড়া করে? এক্সপেরিয়েন্স আছে? ওয়াও, আমিও খাই। আমি তো এখানে তো জিয়াফত হতো প্রত্যেক সপ্তাহে। কি খেদমত হুজুরদের করেছি আমি। একটু খুশি করতে, ভাই একটু কোরআনটা নেও না, তোমরা বললেই তো সব শেষ হয়ে যায়, ঝামেলা। নিজেকে যোগ্যই মনে করতাম না যে আমাকে বলতে হবে, আমি বলতে পারবো। অতবার দেখিয়া শুনিয়া খেপিয়ে গিয়েছি, তাই যাহা আসে কই মুখে। ওইখানে দাঁড়াইছে যে এদের দ্বারা তো হবে না, প্রভু আমি দাঁড়াবো, আমাকে দাও, আমাকে দিলে আমি তোমার আমানত রাখবো। আমি এই বিশ্বাসটা আমার উপরে আমার আছে, তোমার আমানতের খেয়ানত আমি করবো না। দিস ইজ কমিটমেন্ট। তুমি যদি আমাকে এই কিতাব দাও, আমি যদি স্বপ্ন দেখি মানুষের কাছে, আমার একটা বিশ্বাস সাধারণ মানুষ কিতাব জান না, তাদেরকে কিতাব জানলে কোটি কোটি মানুষ, যেমন তুমি বলেছো আফওয়াজা,
তাই না? তারা চলে আসবে মিছিলে মিছিলে, মানুষ ফি দীনিল্লাহ। একদম ছবির মতো ওই সূরা আমার দেখা। তো আমার তো প্রেরণা আছেই, যখন তোর ডাক শুনে কেউ না আসে তখন একলা চলো রে। আমি একলা চলেছি আজকে 35 বছর, তোমরা তার সাক্ষী। তোমরা আসতে বাধ্য হয়েছ, শুনতে বাধ্য হয়েছ কে ডাকছে, কি জন্য ডাকছে বলো। তাহলে কে দিয়েছেন এটা? তাহলে বলো আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউ। দেখো এখানে, দেখো একটু খেয়াল করো, আল্লাহ তাআলা কতটা ডিটেইলে যান। তারা এই পৃথিবীটা ভোগ করে। ওয়া ইয়াকুলুন, তারা খায়, কামা তাকুলুল আনআম, যেভাবে খায় গরু ছাগল। গরু ছাগলে যেভাবে খায়, চতুষ্পদ যেভাবে খায়। আসো, আর তুমি বাস্তবতা দেখো, মামুনের বা ভাগ্নির বিয়েতে এক হুজুর, কোন পীর কোরা মানতো, ওদের বংশ ইয়া থেকে আসতো। তো ভাইজান আপনি একটু দাঁড়ান, ও যখন খাইতে বসে তখন আপনারা নিয়ে যান। তোর সামনে বিশাল আয়োজন। বিবাহের পার্টিতে যারা যারা এসেছে তারা টেবিল চেয়ারে বসে খেয়ে চলে গেছে। হুজুরের জন্য আলাদা আয়োজন, খাস কামরায় গেলাম সেখানে। তা আমি, আমার চাইতে জুনিয়র, অনেক ছোট। তো আমি বললাম যে তুমি দেখো, আমি তোমাকে আপনি করে তো বলতে পারবো না, তুমি অনেক ছোট, এটা আমার স্বভাবের মধ্যে নাই, তুমি করে বলি। হ্যাঁ বলেন। খাও কেমন করে এত? বিশ্বাস করো, আমার এমনি তো সরম বরম কম, তবু আমি একটু বেসরম না, বলো। হ্যাঁ, না না, শোনো, হাউ স্মার্ট হি ইজ। দেখেন, এরপর তো জান্নাতে গেলে তো অনেক খাইতে হবে, এগুলো প্র্যাকটিস করি। এখানে খেলে ওখানে খাবার দিবেন না, এটা জানেন। মানে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সেখানে নিক। আর আল্লাহ কোরআনে কি বলেছেন, যে ওরা খায় যা সব আগুন ভরে পেটের মধ্যে, ইল্লান নার। খেজুর চুষে চুষে খেয়েছেন। তাহলে চলো, ওয়া ইয়াকুলুন ইয়াতামাত্তাউনা, আলাদা আলাদা শব্দগুলো দেখো। ওরা ভোগ করে, ওয়া ইয়াকুলুনা, ওরা খায়, কামা তাকুলুল আনআম, তাকুলু আল আনআম, যেভাবে খায় গরু ছাগল বা চতুষ্পদ। ওয়ান নারু মাসওয়ান লাহু, মাসওয়ান লাহু, এই খেটে যখন একদম হবে না, এরপরে ওদের আগুনই হবে ওদের ঠিকানা, আশ্রয়, মাসওয়া। হ্যাঁ, আসো এবার তাহলে কোরআন বাদ দেওয়ার পরিণতি কি দেখে নাও। প্রচুর পরিমাণ খাবার দাবার পাওয়া যাবে। হ্যাঁ, কারণ আল্লাহ শেয়ার, আল্লাহ মানুষ তো, তার অধিকার আছে, তাকে যা দেওয়ার এখানেই দিয়ে দেবেন। এখন রাসূলের বউদেরকে যেমন ডেকে বলতে বলছেন আল্লাহ, জিজ্ঞেস করো এখানে চায় না ওখানে চায়, আপনারা বলেন। কিছু এরকম বেজার করে হাঁটলে তো আল্লাহ ছাড়ছেন না, আল্লাহ জিজ্ঞেস করছেন এখানে চান না ওখানে চান। বলেন ম্যাডাম, এখানে চান না ওখানে চান? সত্যি ঋতু নাকি মুখে বলছে, যা ভেতরে নাই? আসেন, ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন, কত অসংখ্য সে জনপদ, হি আসাদ্দু কুওয়াতান মিন কারিয়াতিকা, অনেক শক্তিতে অনেক বড় শক্তিশালী তোমার এই জনপদ থেকে, আল্লাতী আখরাজাতকা, দেখেছো হিজরতের পরে যে জনপদ বের করে দিয়েছে তোমাকে, আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম, সেই সব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে সাহায্য করার তখন কেউ ছিল না। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি,
এখন সে কিরকম জিজ্ঞাসা তোমার কাছে, একটা প্রশ্ন সরাসরি তোমার কাছে, সে কেমন? যে আছে সুস্পষ্ট একটি পথ নকশার উপরে, মানে I know where to go and why to go and what is there hereafter. হ্যাঁ, কামান প্রশ্ন, সে কি তার মতো? যুয়্যানা লাহু সুউ আমালিহি, একেবারে আকর্ষণীয় করে দিয়েছে তীব্র সেই সমস্ত নিকৃষ্ট কাজগুলো, ওই যারা খায় ভোগ করে। এখানে কথা বুঝছো? ওয়াত্তাবাউ আহওয়া আহম, কার পেছনে চলে? নিজের ইচ্ছা। নিজের খেয়াল খুশি। তো এই বন্দিত্ব কেন বরণ করা যাবে না? আমি আল্লাহর বান্দা, যতটুকু অনুমোদিত অতটুকুই আমার মানে গ্রাহ্য। যে কোনো একটা জিনিস, এমনকি খাদ্যে হাত দিতে গেলে পারমিশন আছে? কোনো ভোগে হাত দিতে গেলে পারমিশন আছে? কথা বলছো? ওই জন্যই ওস্তাদ, একজন গুরুজন আমার শিক্ষক, উনি বলেছেন আপনে লিয়ে কারুন কে দাদা আর दूसरों के लिए বাবা হাতেম তাই কে দাদা। তো এই ফিলসফি তুমি যদি যাও না, কথা বলছো, আমার যেমন, আমি একটা হাসির পাত্র আমার ঘরের মধ্যে, আপনাকে খাওয়ায় কোনো শান্তি নাই, একটুখানি দিলেই ওটাই নিয়ে চিল্লাচিল্লি করে। আমি বলি বাবা দেখো, ভেতর থেকে নেই। আর আমি একটা টুকরা যে খাই, তোমরা এক গামলা খেয়েও ওই স্বাদ পাও না, আমি গ্যারান্টি। আমি একটা পিস তুমি আমাকে দাও, একটু ঝোল দাও, ওটে যে স্বাদ আমি পাই, ওখান থেকে যে স্বাদ আমি নেই, তোমরা এক গামলা খেলেও সেই স্বাদ অনুমানও করতে পারবে না। কারণ খাওয়া তৃপ্তির ব্যাপার, কতটা খেলাম ওটা প্রসঙ্গ না, প্রশ্নই নয় আদৌ। আসেন, কারণ আমি এটা বলে নিলাম এই কারণে, একটু ঝাঁকুনি দেন নিজের, যেতে তো কোনোদিন পারবেন না, শুনতে অসুবিধাটা কোথায়? এই আয়াতটাকে আমি এইভাবে বলতে পারি না যে এই 14 নম্বর আয়াতই কোরআনকে মানে কমপ্লিটলি নির্ভর করতেছে, আদার দেন কোরআন সুরাত বলতে কিছু নাই। কিচ্ছু নাই আর, কিচ্ছু নাই আর। মাসালুল জান্নাহ, উপমা সেই সুন্দর বনভূমির, আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে যারা আল্লাহর অসন্তুষ্টি সচেতন, আল্লাহর অসন্তুষ্টি সচেতন, মুত্তাকুন, ওয়াইদাল মুত্তাকুন, ওয়াদা করা হয়েছে আল্লাহর অসন্তুষ্টি সচেতনদের জন্য। ফিহা আনহারুন, একটু এখানে সংক্ষেপে বলা ব্যাপারটার বিস্তারটা যেটা, মাসালুল জান্নাহ, এখানে বর্ণনা ধরতে পারো মাসাল, বা একটা মানে বিশদ বর্ণনা বলতে পারো সেই বনভূমির, মুত্তাকিদের জন্য। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেদিকেই যাও না কেন, দ্য ফলোয়ার অফ কোরআন, ফিহা আনহারুন, সেখানে রয়েছে জলের প্রবাহ, জলের প্রবাহ, মানে এখানে সেখানে রয়েছে প্রবাহগুলো মিন মাইন, পানির বা জলের, হ্যাঁ, গায়রে আসিনিন, কখনোই সে জল নষ্ট হবে না। না, কখনোই না। এখানে বিশুদ্ধ এবং সুমিষ্ট পানির কথা বলা হয়েছে, যাই হোক, স্বচ্ছ সুমিষ্ট ওটা একটা কোয়ালিটি, কিন্তু সেখানে সুমিষ্ট হোক স্বচ্ছই হোক, এই সুমিষ্ট পানি স্বচ্ছ পানি তো আমরা খেয়েছি ছোটবেলায় শৈশবে, খাল বিল নদী নালা থেকে।
ওয়া আনহারুন মিন লাবানিন, থাকবে ঝর্ণা, প্রবাহ, ঝরা। তো এখানে আনহার মানে কি দাঁড়ালো জিনিসটা একটু খেয়াল করবা, মানে যে কোনো প্রবাহ থাকবে, সেই দুধের প্রবাহ। লাম ইয়াতাগাইয়ার তা'মুহু, তা'মুহু, কখনোই বদলাবে না তার স্বাদ, তার স্বাদ, তা'মুহু, তার খাবার স্বাদ। বিস্বাদ হবে না। জলের প্রবাহ যা নষ্ট হবে কখনো, দুধের প্রবাহ না নষ্ট হবে কখনো, আর স্বাদ পরিবর্তন হবে। ওয়া আনহারুন, মানে আমি এই যে আনহার আনহার দেখাচ্ছি, হ্যাঁ, আমি এই আনহার আনহার দেখাচ্ছি এই কারণে, চলমানতা ফর দ্য লাইফ। পেছনে কথাটা কি, যা কিছু সেখানে সবকিছুই চলমান। এবং তোমার শৈশব যদি মনে করতে পারো, তাহলে বাংলাকে যখন আমার দেখার শখ, আমি জোয়ার দেখতাম, ভাটা দেখতাম, গাছের ফুল ফোটা দেখতাম, এগুলো আমার নেচার, স্বভাবের মধ্যে আছে। দেখা আমার খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে, দেখি আমি। তো এই বাংলার মাটি, বাংলার জল, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটা আমি মনে প্রাণে চোখে দেখেছি আমি, এবং এটা আমার উপলব্ধিতে আছে। তো এই যে বিষয়টা এখানে একটু দেখো, মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন, এবং ঝরা বা ঝর্ণা বা প্রবাহ মদের, লাজ্জাতিন লিশারিবিন, হয়ে গেল পার্থক্য। কারণ পৃথিবীতে মদ নিয়ে আজকে চলছে এই শেষ পর্যন্ত গবেষণা, মদকে কিছুতেই সুপেয় বানানো যায়নি, মানে মদকে সিরাপের স্বাদে আনা যায়নি। লাজ্জাতিন সুস্বাদু, লিশারিবিন, রোজার দিনে এক গ্লাস রুহ আফজার কথা একটু মনে করো, বা যে কোনো সুন্দর শরবত যা তোমাদের বানাও, নারীরা বানায়, স্মরণ করো, ওই রকম মানে লাগবে সেই মদ। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং বিভিন্ন প্রবাহ, হ্যাঁ, বিশুদ্ধ মধুর। এখানে সবই একটা করে পরিমিতির মধ্যে আটকানো সব, আর ওখানে সবকিছুরই অ্যাবান্ডেন্স, প্রবাহ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং আছে তাদের জন্য সেখানে সব রকমের ফল। এরপর বলছেন ওয়া মাগফিরাতুন মিন রাব্বিহিম, ভাবতে পারো। তো ওই কারণে আমরা যারা এখানে আছো, আমার মানে বয়সী, তাদেরকে বলছি, আমি আদম আলাইহিস সালামের কথা বলছিলাম যে পিতা আমাদের এমন একটা অপরাধ করেছেন, যা যদি বিলিয়ন বিলিয়ন মানুষও পৃথিবীতে আসে, মানে আমি এটা উপলব্ধি থেকেই বলেছি যে এরকম যদি আমাকে দেখিয়ে দিত, এই কিন্তু তোমারও শত্রু আর তোমার বউয়েরও শত্রু, খবরদার, এই যেন তোমাদেরকে এখান থেকে বের করতে না পারে। তাহলে ওখানে না খেয়ে মরে গেল, আমি ওখান থেকে বেরোতাম না, বলছি। ওটা আল্লাহ তাআলা একটা প্যাটার্ন, ওটা ওদিকে যেও না, এই অ্যাডভান্স চিন্তা করা আমি মানা করছি না যে আমার সঙ্গে টেক্সে থাকবা। কিন্তু মানুষের স্বভাব যে বেড়া ভাঙা। কিসের স্বভাব? বেড়া ভাঙা। এটাও দেখিয়ে দিলেন।
তো বেড়া ভাঙার স্বভাবের উপরে দাঁড়ানো মানুষটা বেড়ার মধ্যে থাকবে ভাঙার স্বভাবের মানুষটা বেড়ার মধ্যে থাকবে নিজের ইচ্ছায়। এটাই হলো আমাকে দেওয়া। বেড়া ভাঙার স্বভাব আমারও আছে। আমারও না, আমি তো জন্মগতভাবে বেড়া ভাঙা আমি। পিতার স্বভাব থেকেই তো হ্যাঁ, আসছে। কিন্তু আমি যখন বেড়ার মধ্যে থাকার ডিটেলটা জানতে পেরেছি, আমি এই বেড়ার বাইরে বেরোবো না, কারণ এটা চৌহুদ্দি, হুদুদাল্লাহ। হুদুদুল্লাহ। উপরে মাগফিরাতুন কেন? ওটাই তো বললাম যে এখন এটাকে তুমি আগেও ধরতে পারো, পরেও ধরতে পারো। মানে উপরেও আমার বেড়া ভাঙার, এগুলো সব কর্মের বিনিময়। কথাটা বুঝো না? এগুলো যে খাবার দাবার, এই যে সারাবান তহুরা, ঝর্ণা, সব অ্যাবান্ডেন্স অফ দা, সব কিছুর প্রবাহিত সব সাপ্লাই, কিন্তু ক্ষমা মিন রাব্বিহিম, ক্ষমা। ওইটা তার চাইতেও বড় পাওয়া। ওখানে এই সমস্ত তুমি পাবে, তার মধ্যে ক্ষমা। ক্ষমাটা হলো তারপরে। এখন এটাকে তুমি যেহেতু ক্ষমা এটা না বলে বরঞ্চ বলো ক্ষমা পেয়েছে, পাবে তারা। এখন এখানে এখনো যেটা উপলব্ধিতে আনতে পারছি না কি দোষ আমি করেছি, কিছুতেই আমি আমার নিজেকে সেই আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারছি না, খুঁজেই পাচ্ছি না কি দোষ তোমার। ক্ষমা কেন চাইবো? এখন কোরআন দিয়ে তুমি যদি একের পর এক নিজেকে যাচাই করতে যাও, তাহলে তুমি দেখবা যে আমার মধ্যে সেই চেতনা ছিল, যে চেতনা দিয়ে আমি অনায়াসে আমি এই সীমার মধ্যে ঢুকতে পারতাম, কিন্তু বাইরেই জীবনটা কাটিয়ে দিলাম। তাই না? তুমি নিজে তোমাকে নিজেকে ক্ষমা করতে পারবে না। ওই জন্য একটা সিনারিও খুব মনে পড়ে, যে যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেদিন কিছু লোক ওই তাকাবে না সে কোনো দিকে, বাম হাতে রিপোর্ট কার্ডটা পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেই জাহান্নামের দিকে চলে যাবে। তো ওইটা আমার ভাইয়ের এক বন্ধুর পিতা গিয়েছিলেন ওমরা করতে, তো তুমি ওই দেখো যে কাবার চতুর্পাশে দেখো খুঁটিগুলো দেখো, পিলারগুলো দেখো, ওর একটা পিলারের গায়ে এরকম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো বলছেন, চাচা কি ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন এখানে? তো বেজার মুখে বলছে, বাবা এই যা দেখছি এটা যদি সত্য হয় তাহলে এখানকার কেউ আমি নই। এখানকার কেউ আমি নই। খুব সুন্দর একজন গৌরবর্ণ মানুষ, আইজি হয়ে রিটায়ার করেছেন। এখানকার কেউ আমি নই। তো এই যে বিষয়টা, যেহেতু খুব স্মার্ট এবং খুব জ্ঞানী মানুষ ছিলেন, ওই জন্য মুহূর্তের সম্পর্কটা বুঝতে পেরেছে। এই মানুষটা জেনে হোক না জেনে হোক, এই মানুষেরা যে সম্পর্কের সন্ধান করছে, এই সম্পর্কের সন্ধান আমার মধ্যে নাই। বুঝছো? তাহলে জান্নাত পাওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও ক্ষমার বিষয়টা পরে কেন? খেলাফতের জন্য। ওই টার্মটা আরেকদিন, যেহেতু ওখানে একটা ক্ষমা প্রশ্ন আছে, এইখানে যেমন মনে করো যে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। আব্দুল কাইয়ুম নাম্বার বলো। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাই না? আল্লাযিনা ইয়াকতুমুনা আয়াতিল্লাহি, হ্যাঁ 174 বাকারা। কথা বুঝছো? যারা গোপন করে, জি 174। কথা বুঝছো? দেখো এখানে যারা, তো ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাব থেকে যারা গোপন করে যা অবতীর্ণ করেছেন আল্লাহ। দেখো সূরা মুহাম্মাদের সাবজেক্ট দেখো, কথা বুঝছো? ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, কেন করে? কেনে এখানকার সামান্য কিছু নগদ স্বার্থ। উলাইকা মা ইয়াকুলুন, ওখানে আছে না ওয়ায়াতামাত্তাউন ওয়ায়াকুলুনা কাল আনআম, এখানে কি আছে? ওয়ায়াকুলুন ফি বুতুনিহিম ইল্লান নার, ফি বুতুনিহিম, খেয়ে খেয়ে যা পেটের মধ্যে ঢুকায় আগুন ছাড়া আর কিছুই না।
কথাটা বুঝছো? হ্যাঁ, ইল্লা নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। কে প্রশ্ন করেছিল? আব্দুল সত্তার। কথা বলবেন না তাদের সাথে আল্লাহ। ওই স্টেজেসগুলো বুঝতে চেষ্টা করো। যে মাগফিরার কথা তুমি জিজ্ঞেস করছো, এত সমস্ত কিছু দেওয়ার পরে ক্ষমার প্রশ্ন কেন? এখানে আল্লাহ তাআলা ওই আগেই ক্ষমাটা বলতে পারতেন, হ্যাঁ, কিন্তু না, তোমার কর্মের প্রতিফল আছে, যেটা তুমি বিশ্বাসও করবো না। ওটা আগে দেখে আসি, তারপর বাকারায় আসি। জুমারে যাও, 29-এ যাও। একটা মিনিট, এই যে বলছেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, হ্যাঁ, এইটা এবং এই সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, হ্যাঁ, একই তো, একই না? একই একই একই। Same কথা। হ্যাঁ, এখানে একটু তুমি ইয়াতে আসো, জুমারে আসো। জুমারে এখানে যেমন তোমার ভোগ করার বিষয়টা ক্বালু আলহামদুলিল্লাহ 74। যে আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ। আমার জন্য তো না, পুরাটাই আল্লাহ। আব্দুল সত্তার, ইটস এ পয়েন্ট। তোমার পয়েন্টটাকে আমি ভ্যালু করছি, অ্যান্ড ইটস এ টাফ পয়েন্ট, গবেষণার পয়েন্ট। ওয়াই? এই জন্য এটা মাত্র আফটার দ্য ডিটেইল অফ ফ্যাসিলিটিস, ওয়াই দ্য দেন দ্য, মানে তোমার এক্সকিউজ, ক্ষমার প্রশ্ন তারপরে কেন? আলহামদুলিল্লাহ, ইটস এ ম্যাচিউর কোশ্চেন। আলহামদুলিল্লাহ। তো ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। এটা একটা, আমি ভুল করেছি। ওয়া আওরাসনা আল আরদান আত্তাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এটা না, সূরা আরাফের যেটা হারে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সরি, হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। এইটা বুঝছো? মানে জান্নাতে যাওয়ার পরে, কথা বুঝেছো? যাবা সেখানে বাবু, যাবা? খুব শখ ওখানে যাবা। এখানে কি একটু খেয়াল করো, উপলব্ধিটা একটু বুঝতে চেষ্টা করো। আলহামদুলিল্লাহ ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আচ্ছা, এই সমস্ত ডিটেইল যদি বলা হয়ে থাকে, আমি কেন আগে ভাবতে পারবো না? যদি আগে বলে দেওয়া হয়ে থাকে, আমি কোন জায়গায় আমার বাবার চাইতে, আমার বাবার কথা বললো, দেখো তোমার বাবাই কিন্তু কমিটমেন্টে পোক্ত পায়নি। পুত্রকে যদি বলে দেওয়া হয়, পুত্র কেন ভুল করবে? উইথ এ ডিটেইল অফ দ্যাট। আমাদের কথা একইভাবে বলে দিয়েছে হ্যাঁ। সবকিছু। তোমরাও যেন এতে না করো। হ্যাঁ, তো এত ডিটেইল, এতবার, এত রকম করে বলে দেওয়ার পরেও বলো কেন ভুল হবে? তো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। সত্যি সত্যি এসেছিল আমাদের কাছে বার্তাবাহকরা, একদম ওই বিল হক। সূরা মুহাম্মদ, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ওয়া নুদু, তখন ডাক দেওয়া হবে তাদেরকে, আন তিলকুমুল জান্নাহ। আব্দুল সত্তার, ওই যে সুন্দর বনভূমি তোমাদের,
উরিসতুমুহা, উত্তরাধিকারী হয়েছ তোমরা তার, বিমা কুনতুম তা'মালুন। হ্যাঁ, তো একটা হলো প্রাপ্তির, আর একটা হলো তোমার তোমার যোগ্যতার প্রাপ্তি, আর ক্ষমাটা তারপরে শুনিয়ে দেওয়া। ঠিক এই টার্মটাই জান্নাতের ক্ষেত্রেও ইউজ করা হয়েছে। কথাটা বুঝছো? জান্নাতের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, জান্নাতও তাকে দেওয়া হবে, তার চাইতে বড় কথা হলো তাদেরকে জাহান্নাম থেকে তিনি মুক্তি দিয়েছেন। এটাই তো আসল মুক্তি। জান্নাত পাওয়াটা বড় কথা না, বড় কথা একদম অনিবার্য জাহান্নাম যেটা লেখাই ছিল সেখান থেকে তিনি তাকে উদ্ধার করেছেন। তোমরা আগুনের গর্তের ধারে ছিলে। কারণ ইন্নাল ইনসান লাফি খুসরিন। আর সেখানে সূরা ইয়াসিনকে আনলে দাঁড়ালে যে হারে, তাই না, ইয়া কওমি ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। কি সামান্য কারণে ক্ষমা করেছেন আমাকে। তো একটা ব্যাপার হলো যে যারা ওই সাতটা ছেলে যারা প্রমাণ করেছিল যে না, নিজেরা আলোচনা করেও যখন সিদ্ধান্ত নিল যে জাতির মধ্যে ফিরে গেলে বা আমরা ধরা পড়লে আবার ওর মধ্যেই দিয়ে যাবে আমাদেরকে, তাহলে তো আমরা কল্যাণ পাবো না। তো সেই ওই কল্যাণ ওই চ্যাংরা ছেলেদের ভিতরে যেভাবে এসেছে, তোমার মধ্যে কি এসেছে? তখন বলেছে প্রভু আমাদেরকে তুমি সব কিছু ঠিকঠাক করে দাও। ওইটা পরের কথা যে ফিতনা বানায় না, ফিরে গেলে ওটা। কিন্তু করণীয় কি? করণীয় ঘুমায় থাক, আর কিচ্ছু করণীয় নেই। 300 বছর। Can you even imagine? No. এপাশ ওপাশও তোমাদের করতে হবে না, কষ্ট করে আমি করিয়ে দেবো। ইমানটা কতটুকু গুরুত্বপূর্ণ, মানে তাদের সমর্পণটা হয়েছে, বুঝো? তুলে দিয়েছে। তার মানে কোত্থেকে তারা এসেছে, কোথায় এসেছে, কেন এসেছে, এটা তারা আল্লাহর কাছে প্রমাণ করতে পেরেছে। They could prove that. Yes, we are believer. আপনার বিশ্বাস এভাবে জাস্টিফাই করা যাবে স্যার? হুমায়ুন ঘুম থেকে উঠে দিকে উত্তর দেবে, বলো। আমি বলছি আর কি, ভাবছে ও হবে আব্দুল সত্তার? না। ওই ওনাকে সুইচটা দেখায় দাও, সুইচটা দেখায় দাও। মাগফিরাতুনের উত্তর পাওয়া গেছে। পাওয়া গেছে? হুমায়ুন মাগফিরাতের উত্তর পাওয়া গেছে। এত কিছু পাওয়ার পরেও তারপর ক্ষমা কেন? ওইটা সবচেয়ে বড় পাওয়া। এবং ওই কারণে আমি বলেছিলাম যে আমার পিতা যা অপরাধ করেছেন, আসলে আমি আল্লাহর হয়ে যদি ভাবি, যেহেতু ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর মতো ভাবার অধিকার আমার আছে, সিবগাতুল্লাহ, আল্লাহর মতো হয়ে ভাবনার অধিকার। আমি এটা পরিষ্কার যে আমি কিছুতেই আমি আল্লাহ নই, কিন্তু তার মতো করে না ভাবতে পারলে তো আমি আমাকে চিনতে পারবো না, দেখতেও পারবো না। আমার ভাবনা তার মতো হতে হবে, আমার দেখা তার মতো হতে হবে, আমার চিন্তা তার মতো হতে হবে। তো আমি যদি আল্লাহ হতাম, যেমন আমি 10 বছর পরে আবিষ্কার করলাম যে আমি এক সময় খুব কঠিন প্রশ্নের মুখে ছিলাম যে অনন্তকাল মানুষকে নরকে জ্বালাবে আল্লাহ, মানুষ এত বড় অপরাধ কি করতে পারে? আচ্ছা হয় 2-4-6 মাস হয়, আচ্ছা ঠিক আছে, তোরে কিন্তু 1 মাস পড়াবো, একটা কথা হয়, এটা কেমন কথা? তো 10 বছর পরে আবিষ্কৃত হলো আমার কাছে যে আল্লাহ সত্যিকার অর্থেই গফুর রহিম বলে অতটুকু করবেন। আর আমি আল্লাহ হলে আমি আরো বড় শাস্তির আয়োজন করতাম। যে এই মেধা, এই যোগ্যতা, এই রকম আত্মপরিচালনার সমস্ত যোগ্যতা এবং সামর্থ্য দেওয়ার পরেও, বলে দেওয়ার পরেও এ কিন্তু তোমাকে এখান থেকে বের করতে পারলে সর্বনাশ করে দেবে, সাবধান। তারপরেও তার কথা শুনলে। আমাদের সময় আমাদের যৌবনে মেয়েদেরকে ত্যায্য করা, ছেলে ত্যায্য করা একটা অহরহ ঘটনা ছিল না? বলো ইফাত, তুমি দেখো নি সেটা আমাদের যৌবনে।
ওর সাথে চলে গেছে, ও ত্যায্য করে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে বাবা মা ত্যায্য করে দিয়েছে। এই যে ত্যায্য করে দেওয়া পিতামাতা, যেই পিতামাতা লালন পালন করেন, এত আদরের ধন তার ছেলে বা মেয়ে, তাকে ত্যায্য করে দেওয়া কখন দেয় মানুষ? সহ্যের বাইরে চলে গেলেন। তো কোনটা আল্লাহর সহ্যের বাইরে চলে যায় আমার আচরণ? এই না, অকৃতজ্ঞতা। আমি আমাকে নিয়ে একটুও ভাবলাম না, কি এমন এই পৃথিবীতে ছিল, কি এমন পেয়েছি যে আমি একেবারে এর মধ্যে ডুবেই থাকলাম? বলো। তারপরে আসু কামান, এখন এখানে তুলনাটা নাও তো। এখন এখানে প্রিভিলেজেস যা যা আছে সব তো টোটাল বর্ণনা হলো। এখন তারপরে ওয়ামাক ফেরাতে মেরাব্ভিম, পেল ক্ষমাও তাদের প্রতিপালক থেকে। তার মানে এই মানব অস্তিত্বটি কোথায় গেল খেয়াল করো। এখানে আবার তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে রেফারেন্সে। এই যে এটা তো পিএইচডি ক্লাস হয়, এই জন্য আমি একটু দেখো, আমার যা চেষ্টা আমি করে যাই, আপনারা দায় উত্তরাধিকার বহন করলে করবেন, না করলে নাই। 33 সূরা 3 বহু সূরা কি যেন, আলে ইমরান। এই সিনারিওটা মনে রাখার জন্য আমি, যারা কোরআন নিয়ে গবেষণা করো, তুমি আছো এর মধ্যে একজন, আমি তোমাকেও দিলাম, বুবুকেও দিচ্ছি, এগুলো ভাবার জিনিস, পড়ে চলে যাওয়ার জিনিস না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববা কি পড়লাম। এখানে ইন্নাল্লাহ আস্তাফা আদম, হুমায়ুন পড়েছো, মুস্তাফা পড়েছেন, ব্যাস আমি ওর সামনে যাব না, কারণ এরপর সবাই নবী রাসূল হিসেবে বাছাই করা। আদম কিসের জন্য বাছাই করা? দাঁড়াও আমি দেখাচ্ছি। আরাফ 26, বাছাই করা কিসের জন্য বাছাই করা? আরাফ আরাফ কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম, এই সেই লিবাস তোমাদের সমস্ত মন্দ ঢেকে দেবে, ওয়ারিশান, এবং সাজিয়ে দেবে। সাজিয়ে দেবে, রিশ মানে পালক, রিশ মানে কি? পালক। একটা কথা মনে রাখবা, হুদাল্লিল মুত্তাকিন, কি হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া ভেতর থেকে প্রকাশ পায়। বাইরের লম্বা কর্তা দাড়ি টুপি না, অ্যাটিটিউড ভেতর থেকে আসে। কিভাবে? একটা মানুষ কৃষক অশিক্ষিত, আর একটা মানুষ শিক্ষিত, সে বদলালটা কোথায় বদলালো? প্যান্টটা শার্টে? বদলালো কেন? তা একই বন্ধু, ছোটবেলায় একসাথে, ও পড়েনি আমি পড়েছি, ও এখন মাছ বিক্রি করে আর আমি এখন তাফসীর করি বা কোরআন পড়ে শোনাই মানুষকে। খুব ঘনিষ্ঠ বন্ধু আমার, কারণ আমাকে ও সবচেয়ে বাদুরে খাওয়া ফলগুলো পেড়ে খাওয়াতো। এগুলো তোমরা জানবা না, তোমরা তো সেদিনকার বাদুরে খাওয়া ডেউয়া, বাদুরে খাওয়া কাউ, বাদুরে খাওয়া পেয়ারা, কামরাঙ্গা মা। হ্যাঁ, কথাটা বুঝছো? কোচরে তো ছুরি আছেই, সুন্দর করে কেটে এবার এটা খাইয়ে দেয়। সেই বন্ধু এখন মাছ বিক্রি করে, ভোর রাতে হেঁটে যায়, মধ্যরাতে যায়, ভোর রাতে ফজরের আগে মসজিদের সামনে এসে বসে, একদম নদীর মাছ। হলো, তুই একদিন আমার সবাই আয়, তুমি কি কটাও বুঝি না। এত মানুষ আসে, তুই আয় একটু, ও কাম আছে ভাই, ওই সময় একটু কাম কাজ করলে খাইতে পারি। সেও একটা মানুষ,
আমিও একটা মানুষ। তুলনা করেছো? যে মানুষটা ভাবে না, যে মানুষটা ভাবতে পারে না, যে মানুষটা ভাবতে চায় না, কেন চায় না? বিকজ ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি। তুমি আল্লাহর খলিফা। And you do have such a burden on you. তোমার উপরে দায়িত্ব আছে। আমি খেলে যতটা তৃপ্তি পাই, আরেকজনে খেলে ও যে খেতে পায় না, ও তো এই তৃপ্তিটাই পেত। এভাবে ইকুয়েশন করেছো? আমি কজন অভুক্তের মুখে আহার তুলে দিয়েছি। তাআমুল মিসকিন বড় পুরস্কারের একটা মানদণ্ড। লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। চলো তাহলে এখানে কি দেখব? দেখে যাচ্ছেন যে হ্যাঁ, আদমকে সিলেকশন, এটা আলী ইমরানে। তারপরে আর সূরা হ্যাঁ আসছেন হচ্ছে 26 আরাফের 26-এ। আরাফের 26-এ দেখো না, ওটা গেল ওই ওয়ালাকাদ খালাকনাকুম 11, সরি আমি ভুল করেছি, 11 7-এর 11। ও আচ্ছা, মানে স্টার্টিং হলো আদম। অল অফ আস, একদম পার্ট পার্ট করো। ওয়ালাকাদ খালাকনাকুম, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, যে যাকে যে সুরতে দেখো আমরা দিয়েছি। All of them are challenging to the humanity. সুম্মা ক্বালা লিল মালাইকাতি উসজুদু লিআদম, ওই হলো আস্তাফা। Then we select him to send first in the world. প্রথম বাছাই করেছিলেন একজনকে। আমরা সকলেই বাছাইয়ের মধ্যেই আছি। ডু ইউ ফিল দ্যাট যে আমাকে যাচাই করা হচ্ছে? আজাদ সাহেব, নো। তাহলে আপনি যেটা বলছেন এই 33 প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। তো আর কোথায়? সব সব প্রত্যেকে বাছাইয়ের মধ্যে আছে। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানে ইটস এ কাইন্ড অফ ফিলিংস আব্দুল সাত্তার, যে আমি প্রভু তুমি আমাকে দেখছো, এইটা অনেকেই বিরক্তিকর লাগে, ভাবতেও পারে না। আর অনেকের কাছে একটা সুখ বোধ, একটা সুখ বোধ, প্রভু দেখো আমি এখন এই অন্যায়টা করছি। আবদার, তুমি ফেরালে না কেন? দেখো এখানে এই পর্যন্ত আল্লাহ তাআলা ভাবতে দিয়েছেন, এই অপকর্মটা করছি, এরপর তো গ্লানিটা আসবে, তুমি বাধা দিলে না কেন? বুঝছো জিনিসটা? এতটা ক্লোজ হয়ে যান। কারণ কি, চিন্তাটা আসছে কোত্থেকে? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, সূরা হাদীদ। যেখানেই তুমি সেখানেই আমি। তো তুই যদি বাস্তবতা হয়, তোমার কিতাব বলেছে, তা তুমি তো আমার সঙ্গেই আছো। তো তুমি সঙ্গে থাকতে ইবলিস ঢুকলো কেমন করে? আমি তোমাকে জিজ্ঞেস করবো না, কাকে জিজ্ঞেস করবো? আমি এই কথা তোমাকে জিজ্ঞেস করবো না, কাকে জিজ্ঞেস করবো? তুমি আমার বলি, তুমি আমার প্রভু। That kind of relationship can be built up with him. আপনি কামান হুয়া খালিদুন এটা বলতে গিয়ে এখানে যাচ্ছে। এখানে গেছি যে অনন্তকাল থাকবে, মানে এই যার প্রাপ্তি, আলটিমেট প্রাপ্তি ক্ষমা, কথাটা বুঝছো? সে কি তার মতো যে থাকবে অনন্তকাল আগুনে? ওয়া সুকু মা আ হামিমান, এবং পান করানো হবে উত্তপ্ত পানি, ফুটন্ত পানি। ফাকাত্তা আমাহুম, ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাদের নারী ভূমি সব। সুযোগ ছিল ওইটা। হ্যাঁ, আমি এরকম আমি নিজে বেছে নিলাম এই অপশন। ভাই তোমাদের সাহস আছে, তোমরা ফেস করো এই জীবনকে, আমার সাহস নেই। সো আই লিভ দ্য লাইফ। আমি এই জীবনকে বহু আগে ত্যাগ করেছি।
তুমি ত্যাগ করে দেখো কত মজা। প্রজাপতির মতন উড়া। খুব ভালোবেসেই তোমাকে বললাম, কারণ যেহেতু তুমি সবথেকে ছোট আছো একদম জীবনের মধ্যে, কিচ্ছু নাই এখানে, কোনো স্বাদের কিচ্ছু নেই, বিশ্বাস করো। এবং আমি এক সময় খুব জোর করে বলি, আমাকে তৃপ্তি দিতে পারে এরকম কোনো ভোগের আয়োজনের পৃথিবীতে নাই। এটা আমার অহংকার। আমি আমাতে কোনো কোনো জায়গায় প্রচন্ড অহংকারী। 7 তারা 9 তারা হোটেলে বসে আমাকে তুমি এক পেগ শ্যাম্পেন দেবা আর আমি খুশি হয়ে যাব? না, ছি। আর যেই ধরনের ভোগ গ্লানি আনে সেটা ভোগ হতেই পারে না, হতেই পারে না। তো আলহামদুলিল্লাহ, চলো ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা। এইটা খুব নিষ্ঠুর, এটা খুব নিষ্ঠুর একটা বাস্তবতা। তো এখন হে মোহাম্মদ, ওদের মধ্যে এমন আছে যে খুব মনোযোগ দিয়ে শোনে তোমাকে। হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা, এরা যখন বেরিয়ে যায় তোমার কাছ থেকে, ক্বালু লিল্লাযিনা উতুল ইলম। তাহলে আমাদের এখানে যারা যারা এসেছো তাদের মধ্যে বাছাই হয়ে যাচ্ছে। কিছুকে এখান থেকে অবগতি দিচ্ছেন, কিছুকে দিচ্ছেন না। তুমি কার মধ্যে? ভয় পাও? ভয় বোঝো? হ্যাঁ, এইটা সুন্দর, এবারও কানেক্ট করেছে। ভয় বুঝতেই পারো না, তাই না? ভয় ইজ এ কোয়ালিটি। আছে কোনো সন্দেহ এতে? নেই, ইটস এ কোয়ালিটি। আমি ভূতকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই না। হোয়াট ননসেন্স আই অ্যাম। বলো কতটা মূর্খ আমি, এবং আমি সহ্য করে যাচ্ছি আমাকে। বা বা বা, এই মূর্খতার অর্গল ভাঙার কোনো চেষ্টাই আমি করছি না। আমি এতটাই মূর্খ এবং এর মধ্যেই আমি একদম লেপ মুড়ি দিয়ে আরাম করে বসে আছি। হরি হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযিনা উতুল ইলম, বলে তাদেরকে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, মাযা ক্বালা আনিফান, উনি কি যেন বললেন এই মাত্র। আগে একটা এরকম অবস্থা ছিল, আমার মেয়ে একদিন ঢুকতেছে গলি দিয়ে, বলে যে বাবা, আমি তো জানতাম তুমি কোরআন পড়ে শোনাও, ওখান থেকে তোমার ক্লাস থেকে বেরিয়ে সবাই বলে উনি এটা বললেন, উনি এটা বললেন, তুমি নিজে কিছু বলো নাকি? তাই লোকেরা যে তোমার ক্লাস ফেল, ওরা সবাই বলে যে আমি এটা বল, তুমি এটা বলছো, তুমি কোনো কর্তৃপক্ষ? এটা তো জানতাম না যে তুমিও ফতোয়া টতোয়া দাও। এটা হলো শাস্তি, বুঝেছো? এরকম এরকম। তাহলে ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযিনা উতুল ইলম মাযা ক্বালা আনিফান, উনি কি যেন বললেন এইমাত্র। উলাইকা, এইরকম যারা আল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, মোহর করে দিয়েছেন এদের অন্তর। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ ওয়াত্তাবাউ আহওয়াহুম, তারা চলে তাদের খেয়াল খুশি মতো। ওয়াল্লাযিনা ইহতাদাউ, তুলে এনেছে, নিজে নিজেকে তুলে এনেছে। ইঞ্জিনিয়ার বুঝছো? আল্লাযিনা ইহতাদাউ, এইখানে প্রবৃদ্ধি পাবা। যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তাহলে তাকওয়াটা কোথায়, কত দূরে? তাহলে তাকওয়াও দেওয়া, তাকওয়া অর্জিত নয়, দেওয়া। তাহলে কোরআনও অর্জন করা যায় না, দেওয়া। আঘাত করছো, নিজেকে তুলে এনেছো যে আমি একটা সিলেকশন, একটা তুমি ইয়া করেছো না, সিদ্ধান্ত নিয়েছো যে আই উইল ফরগেট মাই পাস্ট
খুঁজছি। এবং আমি আমার পথ খুঁজছি, আমি আমার পথ পেয়ে গেছি। জিনরা যেমন বলেছে, জিনরা কি বলেছে? একটা আমরা সামিআনা কিতাবান উনজিলা মিন বাদি মূসা ইয়াহদি ইলাল হক ফাআমান্না বিহি। আমরা শরীক ওটা তো সূরায় আর আহকাফে যেটুকু ওখানে শরীকের কথা নাই। চলো, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম ফায়ানজুরুনা ইল্লা সাআ। তাহলে যারা আসছে না, যারা এরকম সোনা নিয়ে কানামাছি করছে, তারা কি অপেক্ষা করছে সেই মহাসময়ের আনতা আতিয়াহুম বাগদাতান, যে হঠাৎ করে এসে যাবে সেটা? ফাকাদ জা আশরাতুহা, এখন ইতিমধ্যে তো তার বিভিন্ন চিহ্ন প্রমাণ এসে গেছে। এই এত বড় পতন দেখেও কি তুমি শেখনি কিছু? তাই না? আশরাতুহা শর্ত, চিহ্ন, নমুনা। ফান্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, এখন কি লাভ হবে তাদেরকে যখন এসেই যাবে সেই মহাসময়, ধরার সময়? তখন তারা বলবে সরি সরি সরি। কি লাভ হবে? এই হলো প্রেজেন্ট মানুষ, যে সব সময় আল্লাহতে উপস্থিত। বুঝছো? এই অ্যাটেনশনটা একটু খেয়াল করে শোনো। এই অ্যাটেনশনটা আল্লাহ দেখতে চান, যেহেতু তিনি হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আব্দুল সাত্তার, ডোন্ট মিস ইভেন আ ওয়ার্ড। সর্বদা তাকিয়ে আছেন। তাকে আচ্ছন্ন করে না কোনো মোহতন্দ্রা আর না কোনো ঘুম। সেই প্রকৃতির উপরে তোমাকে তৈরি করা হয়েছে। তোমাকে ঘুম একটা দেওয়া হয়েছে বটে, কিন্তু সেটাকে আবার বিনিময়ের দিতেও বলেছে। ওটা তুমি আমাকে দিয়ে দিলে আমি অনেক বড় পুরস্কার দেব। ঘুমটা কার অধিকার? তোমার অধিকার। ঘুমটা কার অধিকার বলো? ওটা আবার ওই সময়ই তিনি এইটা নাজিল করেন। ঘুমটা বাদ দিয়ে দিতে হবে তো, এটাকে ওইটা আমাকে দাও। ঘুমটা দিয়ে দাও তাহলে দিয়ে দিচ্ছি তো ইনশাআল্লাহ। ঘুমালেন। আচ্ছা, খুব ক্লান্তি লাগে একটুখানি? এই ডিটেলটা খুব সুন্দর। রাসূলুল্লাহ ইট দিয়া শুইতে, ইট মাথায় দিতেন যাতে আরামটা না হয়। এই চুপ, লাভ দিয়ে ওঠে হাদিসের কথা শুনলে। কষ্টগুলো যে আমরা করতে পারছি না ভাই, কেন মাথায় দিই না? হাদিস শুনে আসে। হ্যাঁ, চলো। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতাতান ফাকাদ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো জেনে রাখো যে নেই কোনো মান্য আল্লাহ ছাড়া। ওয়াস্তাগফির লিযামবিকা, এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও তোমার পাপের জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যারা বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী তাদের জন্য। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন। মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, ওই 208ও চেনেন আর প্রত্যেকের বাসাও চেনেন। তোমরা কোথায় যাও আর কি শুনে আসো আর বাসায় যাও কি নিয়ে আসো সে সব জানে। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'a শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লা আলহামদুলিল্লাহ। এই তুমি আমার সাথে কথা বলে দিও। খুব সুন্দর একেবারে। আজকে তোমাদের ভাগ্য ভালো, তোমরা খুব ভালো ভালো নমুনা দেখাচ্ছ, শেষ পর্যন্ত টিকতে পারলে না। কি বলেছো দাদা? আয় হায়,
খুঁজে তাই তো আমাদের 3 ঘন্টা করলে বসে যায় আপনাকে। একেবারে নিচের থেকে, এই যে নিচের থেকে চলে এসে এইখানে চলে আসেন আমার কাছে, একটা চুমু দেবো, একটা চুমু খাবো। সারাদিন দাঁড়িয়ে কোরআন পড়ে 3 ঘন্টা থাকতে পারবো না ওদের কাছে এত তাড়াতাড়ি